ভাই মিউটটাকে অন করে বলেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি অসংখ্য গণিত শুকর জানাই। আপনার মতো মহান এক উস্তাদের নিকট আমি ক্লাস করে অত্যন্ত শারীরিক দিয়া মানসিক দিক দিয়া সব দিক দিয়ে আমি আগের চেয়ে অনেক অনেক ভালো উপহার পেয়েছি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সবসময় শুকরিয়া জানাই। এমনকি সবসময় আপনার জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরো দীর্ঘ হায়াত দান করতা এবং ইসলামের খেদমত করার তৌফিক দান করতা। আর আমিন আমিন। সবচেয়ে বড় কথা হলো আমি কিন্তু আসলে টাকা রুজির উদ্দেশ্যে নয়, আপনার কাছে ক্লাস করার পরে আমার আমলের দিক দিয়ে যে আমার অগ্রসর হতে পারছি, এই জন্য আমি আল্লাহর দরবারে আরো অসংখ্য অগণিত শুকর জানাই। তো আল্লাহর কাছে শেষ মুহূর্তে শুকরিয়া জানাই, আপনার মতো একজন শিক্ষক পেয়ে আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি। ঠিক আছে। এতটুকুই আমার মন্তব্য। যাই জাযাকাল্লাহ। হোক, আচ্ছা আমাদের উস্তাদ, কোর্স করে কি মনে হচ্ছে আপনি কাজ করতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেন আর আপনার নেক দোয়া তাকে, ইনশাল্লাহ আমি কাজ করতে পারবো। যতটুকু আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, অনেক অনেক শিক্ষা পেয়েছি আপনার মাধ্যমে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আগে কাজ করতেন না, না? নাকি নতুন দিন নাকি? আগে আমি কাজ করতাম না, নতুন। জি, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল কাদের ভাই। আব্দুল কাদের ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, জি। আসলেই আমার ভিতরে যা আছে আসলে এটা আসলে আমি আসলে কথা বলতে পারি না নিজের ভাষা দিয়ে। তো কোর্সটা করে আমার যে সবচাইতে বেশি ফায়দাটা হইছে, আমি কিন্তু আসলেই মসজিদের একজন সারি ইমাম। দীর্ঘদিন ধরে ছোটকাল থেকে নামাজ পড়াই। তো নামাজ পড়াই কিন্তু নামাজের মধ্যে কোনো তৃপ্তি মজা পাইতাম না। অনেক সময় সুন্নত নামাজ ছাইড়া দিতাম বা বেখালিভাবে এবং কোরআন তেলাওয়াত করতাম। কোনো মজা পাইতাম না আরকি। কিন্তু আল্লাহর রহমতে যে আপনার কোর্স করে কোরআনের সরাসরি মজাজা দেখে মানে আলহামদুলিল্লাহ যে ১-১.৫ মাস যাবৎ আপনার সাথে মানে ক্লাস করতেছি বা যে নিয়ম আপনি দিয়ে দিচ্ছেন, এই নিয়ম অনুযায়ী ৫ ওয়াক্ত নামাজের পরে ওজিফা পড়ার পরে মানে মনের ভিতরে এমন একটা প্রশান্তি আসছে। তো এখন এক ওয়াক্ত যে সুন্নত কোনো সময় মানে ছুটে যাওয়ার চেষ্টা করে, তারপরে মনে হয় যে মানে কলিজার একটা পুড়ে যাইতেছে গেল। নামাজের প্রতি আমলের প্রতি অন্যরকম একটা মহব্বত সৃষ্টি হয়েছে। এরপরে কোরআনের চিকিৎসা যে এরকম মানে পাওয়ারফুল, মানে সরাসরি আল্লাহ মানে এটার মধ্যে কত বড় মজেজা রাখছে এটা আসলে ধারণার বাইরে ছিল। তা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আসলেই যে আমি এটা শিখার জন্য আমি আগ্রহ ছিলাম, বিভিন্ন জায়গায় ট্রাই করছি। হ্যাঁ, তারপরে আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ শরিয়া মোতাবেক যে এই চিকিৎসা তো অনেকভাবেই করে, কিন্তু প্রথমত অবস্থায় তো আমরা এটা বুঝি না কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা বাতিল বা কোনটা এটা তো আমরা আসলে জানি না। ঢুকতে গেলে তারপরে জানাজার কোর্স করতে গেলে কিন্তু আপনার মাঝে সম্পূর্ণ কোরআন সুন্নাহ মোতাবেক আমরা এই চিকিৎসাটা পাইছি বা বিভিন্ন জায়গায় কোর্স করতে আমরা চাইছিলাম, টাকা পয়সা অনেক চাইছি, ১২,০০০ ১৫,০০০ টাকা, কিন্তু সেখানে তাবিজ ছিল, এরপরে মুয়াক্কেল বিভিন্ন ভাবে করছিল, ইউটিউব থেকে আমরা নক দিছিলাম। এরপরে আসলে আল্লাহর অশেষ মেহেরবানি যে আপনার চ্যানেলটা সামনে আসলো, বিভিন্ন ভিডিও দেখলাম, খুব ভাল লাগছে আরকি। এবং আপনার আন্তরিকতা যে ছাত্রদের প্রতি মানে খুব যত্ন সহকারে আপনি ক্লাস নিয়ে থাকেন বা বোঝাই থাকেন, আল্লাহর প্রতি দাপিত করেন। এটাই আসলে সবচাইতে বড়। ও সর্বশেষ কথা এটাই যে আমি আর মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে কোর্সটা কইরা আমার মানে চিকিৎসা ক্ষেত্রে কতটুকু হইছে এটা আমি জানি না। কিন্তু আমলের ক্ষেত্রে আল্লাহর আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে মানে আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে কোরআনের শক্তিটা আমি ইনশাআল্লাহ আমি বুঝতে পারছি। এমনি কোরআনের মজেজাটা আমি বুঝতে রোকেয়া পারছি। চিকিৎসা কোরআনের করছেন? পাওয়ারটা চিকিৎসা কি শুরু জি, জি। করছেন? আমি কিছু এখনো উস্তাদ আমি চিকিৎসা আমি এখনো উস্তাদ একটা করে আসছি। এই যে কেবলই আইসা আমি আপনার ক্লাসের মধ্যে জয়েন হইলাম। আচ্ছা। আমি এই যে ৮০০ একটা রুকিয়া করলাম উস্তাদ।
মানে জি জিনটা এত বাজে, ওই যে আপনি যে বলছিলেন যে যে জিনটা মানে শয়তানের অনুসারী, তার হাতরা খুব শক্তি থাকে। আমি 3 দিন রুকিয়া করার পরে আজকে তার শরীরে কোনো শক্তি নাই, তার শরীরে কোনো শক্তি নাই। অথচ তার বাপ মা কান্নাকাটি করা মানে বলতেছে কেউ বাঁচতই না। আর এটা আমরা সবাই জানি, যারা শয়তানের অনুসারী যে জিনটা থাকে, এরা সবচাইতে বড় ভয়ঙ্কর। তাদের ডানা থাকে, আপনি বলছিলেন। তো আল্লাহর রহমতে আজকে তার শরীরে কোনো শক্তি নাই। এরা আসলে আমার সাথে যারা ছিল, তারা কোরআনের মজাদা দেখে মানে তারা অনেক, তাদের ইমানের মধ্যে অনেক মানে দেখতে পারলাম যে আসলে কোরআনের কি মজাজা। আল্লাহ কবুল করুক। তো উস্তাদ, এর শুকরিয়া। আপনার মতো একজন উস্তাদ আমরা পাইছি। আমরা চাই যে আমরা মৃত্যুর আগ পর্যন্ত আপনার সঙ্গে থাকতে। আসলে বয়স বা এটা কোনো কিছু না, কিন্তু আমরা আপনার কাছে বাচ্চা গুলানের মতো। কখনো যদি আমরা কোনো ভুল করে থাকি বা করে থাকি, মানে ছোট ভাইয়ের মতো, ছাত্রের মতো আমরা শাসন চাই আপনার, আর দোয়া চাই মন থেকে, ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। একটা কথা ক্লিয়ার করে দিই যে আমার কারো উপরে কোনো রাগ নাই, গোস্বা নাই, চুল পরিমাণ নাই। এজন্য আমি সবাইকে মাফ করে দিয়েছি, আপনারা আমাকে মাফ করে দিবেন। এটা ব্যক্তিগতভাবে চাওয়ার দরকার নাই। সবাইকে উন্মুক্ত হয়ে মাফ। কারো ব্যাপারে আমার চুল পরিমাণ খারাপ ধারণা নাই, রাগ নাই, গোস্বা নাই, বদদোয়া নাই। কিন্তু সবার জন্য দোয়া আছে। মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে ইনশাল্লাহ। আবুল হাসান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আছি আলহামদুলিল্লাহ। তো যেহেতু এটা সাক্ষাৎকার, হয়তো এটা লাইভে যেতে পারে, এজন্য আমি একটু বিস্তারিত বলতেছি। তো বেশি লম্বা করব না অবশ্যই। তো উস্তাদ জি, আমি এই লাইনে অনেক দিন থেকে কাজ করতেছি তাবিজ দিয়ে। অবশ্যই এই বৈধ পন্থায় তাবিজ দিয়ে আমি কাজ করতেছি। আর এই লাইনে আমি অগ্রসর হওয়ার জন্য, আধ্যাত্মিকভাবে শক্তিশালী হওয়ার জন্য অনেক দিন থেকে খোঁজাখুঁজি করতেছি। এমনকি এই মোবাইলের মধ্যে পিডিএফ ডাউনলোড করছি অনেক কিতাব, উর্দু 17 থেকে 30টি হবে, 25-30টি হবে কিতাব আমি মোতালা করছি। কিন্তু যেই কিতাবে আমি দেখি কিছু পড়ার পর এইখানে কুফুরি মন্ত্র ঢুকানো, তারপর এই কিতাবটি বাদ দিয়ে দিই, আরেকটা কিতাব নেই, একই সমস্যা। এই পর্যন্ত কোনো কিতাব আমি পাইনি যে এই কিতাবটা নিরেট শরিয়া সম্মত। কোনো না কোনো জায়গায় কুফুরি মন্ত্র আছে বা কুফুরি শিক্ষা আছে, অথবা কুফুরি না থাকলেও বিদাত আছে। তারপর আমি রুকিয়ার দিকে একটু অগ্রসর হলাম, রুকিয়া শারিয়ার দিকে। অনেকজনকে যাচাই বাছাই করে আমি কারো ভিতরে ইখলাস পাইনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে মিলিয়ে দিয়েছেন, আপনার সান্নিধ্যে লাভ করলাম। যদিও সরাসরি এখনো দেখা হয়নি, কিন্তু এ পর্যন্ত অনলাইনে যতটুকু আপনার কাছ থেকে শিখছি আলহামদুলিল্লাহ। তারপর আপনার ক্লাসে ভর্তি হওয়ার পর থেকেই তো আমি তাবিজ ছেড়ে দিলাম। এ পর্যন্ত কয়েকটি কাজ করছি আমি, সব কাজেই আমি সফল হয়েছি। আলহামদুলিল্লাহ। আরেকটি সাইট হলো আমলের দিক। এটা তো আরো আমার অনেক বাইরে বলছে। আলহামদুলিল্লাহ, আমার ইমান আমলের দিকেও আমি অনেক মজা পাইতেছি, অনেক শক্তি বৃদ্ধি হচ্ছে। বাদ বাকি দিন যাতে আপনার দোয়া সাথে থাকে, আল্লাহ নুসরত করেন, এটাই আমার কামনা। আল্লাহ কবুল করুক। ঠিক আছে। তারপর হলো আহমদ জুবায়ের ভাই, আপনার মন্তব্য পেশ করেন। আসসালামু আলাইকুম স্যার। জি আফওয়ান, আমি একটু গাড়িতে আছি, গাড়ি থেকে নামি বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে হলো আলম মোহাম্মদ। আলম আসসালামু মোহাম্মদ। আলাইকুম। আচ্ছা, এটা কি জি কেমন আছেন? আমি আছে? মাসুমা। ও এটা আচ্ছা আমার আচ্ছা, হাজবেন্ডের আইডি আর কি। আপনার মন্তব্য পেশ করেন। ফয়েজ আহমেদ। ফয়েজ আহমেদ, আমার কথা শুনতেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, যে আমি বিয়াতে আইছি, ওখানে আখতুরানি তামির আপনার। ওস্তাদ জি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। আসলে যে জায়গা থেকে আপনার বিষয়গুলো প্রকাশ করব, যেভাবে করি না কেন কম হয়ে যাবে। তবে এতটুকু কথাই আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমি আমার নিজেকে পরিবর্তন করার অনেক একটা মাধ্যম হিসাবে বলতে পারি আপনার সহবতের মাধ্যমে নিজেকে অনেকটা চেঞ্জ করতে পারছি আলহামদুলিল্লাহ।
এটা একটা বিষয়। আর আপনার ক্লাসের বিষয় যদি বলতে চাই, আমার অনাকাঙ্ক্ষিত কিছু বিষয়ের কারণে আমার কিছু ক্লাস মিস হয়ে গেছে। আমার এক ভাইয়ের সাথে আমি শেয়ার করছি। এই কয়েকটা ক্লাস মিস হওয়ার দ্বারা আমি বলা যায় যে এক প্রকার ডিপ্রেশনের মধ্যে ছিলাম। তো যাই হোক, আল্লাহ পাকের কাছে শুকরিয়া, আপনার ক্লাসের মাধ্যমে নিজেকে অনেকটাই উপকৃত করতে পারছি, এবং আপনাদের কাছ থেকে দোয়া চাই এটাই যে নিজের পাশাপাশি যেন মানুষের খেদমত করতে পারি, আল্লাহ পাকের দিনের খেদমত করতে পারি, বাতিলের বিরুদ্ধে যেন দাঁড়াইতে পারি, এটাই আর কি। দোয়া চাই। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে হলো ইমরান আহমেদ। ইমরান আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। যে আমি কথা বলতে পারলাম 2 দিন ধরিয়া অসুস্থ খুব বেশি। এরপরে এখন একটা কথা আমি বলতে চাই। আজকে মাদ্রাসা তো পড়াইতে পারছি না, গলার আওয়াজ মানে নামাজ পড়াইছি খুব কষ্ট করে। আলহামদুলিল্লাহ আপনাদের আপনার যে কোর্স করার পরে আমি এই বিষয়গুলো আমার পরিবার অনেক জিন জাদুর আক্রান্ত আছে। আলহামদুলিল্লাহ এখন আমার পরিবার শান্তি। আমার বহুত দিন ধরিয়া যে একটা প্রত্যাশা আছে আমার এই কোর্স এভাবে একটা চিকিৎসা শেখা। অন্যজনের কাছে গেছি, যাওয়ার পরে আমার পছন্দ হয়। মানে এটা যে তৃপ্তি, এই তৃপ্তিটা আমার আসে নাই। আলহামদুলিল্লাহ এরপরে আমি অনেকদিন আগে আপনার কোর্সটা পাওয়ার 2 সপ্তাহ আগে আমি আরো জনের কাছে যে মানে অনলাইনে ঘাটাঘাটি করিয়া একটা কোর্স দেখলাম। দেখার পরে উনি চাইছে প্রায় 5,000 টাকা। ওনার কাছটাকে প্রায় একটু করিয়া 3,000 টাকা দিয়ে সমস্ত পিডিএফ দিচ্ছে। পিডিএফ দেখে আমার যে যতটুকু করার আমার মনের মাঝে এতটুকু তৃপ্তি হয়েছে। এরপরে দেখি 2 সপ্তাহ পরে আপনার অনলাইনের মাঝে দেখি একটার পর আপনার যোগাযোগ করার পরে আলহামদুলিল্লাহ আপনার এই কোর্সের মাধ্যমে যতটুকু তৃপ্তি হয়েছে, এবং আমি আগে টুকটাক করতাম কিছু, এখন মানে তৃপ্তি পাইতাম না। আলহামদুলিল্লাহ যদি এইভাবে কেউ চিকিৎসা পদ্ধতি অবলম্বন করিয়া করে চিকিৎসা, ইনশাআল্লাহ ফায়দাজনক হবে, উম্মতের খেদমত হবে। এবং দোয়া করি আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে যারা কামিয়াবি সফলতা দান করে। দোয়া করি পাশাপাশি আপনার হায়াত ও ইলম আল্লাহ বরকত দান করে। অতটুকু আমার প্রত্যাশা। আল্লাহ কবুল করুন। আব্দুল আজিজ মানে রবিউল ভাই। রবিউল ভাই। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আমি দীর্ঘদিন যাবত আমার আমার স্ত্রী অসুস্থ ছিল। আমি একটু পেরেশানিতে ছিলাম, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি। তারপরে ইয়া মুস্তাফিজের কাছ থেকে করছি, চিকিৎসা করছি। তারপরে মুস্তাফিজের যে উস্তাদ তার কাছ থেকে চিকিৎসা করছি। মোটামুটি মাঝখানে কিছুদিন অনেক দিন 1-2 বছর যাবত ভালো ছিল। তারপর আবার এই সমস্যাটা হয়েছে। আমার ইচ্ছা ছিল এই চিকিৎসাটা শেখার জন্য। মুস্তাফিজকে অনেকদিন কইছি, তো বলছে ঠিক আছে তাহলে শিখেন। তারপরে মুস্তাফিজ যখন আপনার এই কোর্স করলো, করার পর তখন আবার আমাদের কিছুদিন আগে এই কোর্স শুরু হওয়ার কিছুদিন আগে বলতেছে ভাই তাহলে আপনি কোর্সটা করেন। তো চিকিৎসা না করলেও আপনি নিজের ফ্যামিলির জন্য শিখে রাখেন। পরে করলাম, আলহামদুলিল্লাহ নিজেকে অনেকটা পরিবর্তন আল্লাহ পাক আপনার উসিলায় আল্লাহ পাক করাইয়া দিছেন। শুকরিয়া আদায় করি। আর আপনার জন্য নেক হায়াত কামনা করি আল্লাহর কাছে। আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর রাখে। আপনার ফ্যামিলিকে, আপনাকে যেন আল্লাহ পাক সুস্থতা রাখে, এই দোয়া করি। আর সাথে আমিও দোয়া চাই। আর প্রত্যেকটা ভাইয়ের কাছেই আমি দোয়া চাই
যেন আমি আমার ফ্যামিলিকে চিকিৎসা সহ যারা আমাদের পাশে যে সমস্ত মুসলিম ভাই বা অমুসলিম ভাই বোন যারা আছে তাদের যাতে খেদমত করতে পারি, এর কারণে আমি সবার কাছে দোয়া চাই। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর হলো, তারপর লাইনে আছে হলো এমদাদুল হক। এমদাদুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আমি যতটুকু উপকার পাইছি যে এই পর্যন্ত কোনো জায়গায় কোনোভাবেই ততটুকু উপকার পাই নাই। হ্যাঁ, আপনার প্রশংসা করে আমি আপনাকে ছোট করতে চাই না, কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনি ইলমের মধ্যে বরকত দান করেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ছাত্র ভাইদেরকে যেন ইলমের মধ্যে বরকত দান করেন। দ্বিতীয় কথা হচ্ছে যে সবচেয়ে বড় উপকারটা হচ্ছে যে আমলের মধ্যে অনেক পরিবর্তন আসছে, যে একবারে শূন্য থেকে 100% আমলের মধ্যে আমার পরিবর্তন আসছে। আর এবং আল্লাহর ইবাদত, নামাজ কালাম এগুলোর মধ্যে মনোযোগী অনেক বেড়ে গেছে, যার কারণে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে অনেক সহজ হয়ে গেছে এবং সহজেই আল্লাহ তাআলার হুকুম গুলো মানতে পারি। নামাজ পড়তে গেলে অবশ্যই আল্লাহ তাআলার নামাজ পড়তে গেলে নামাজের মধ্যে মনোযোগ আসে, আগের চেয়ে অনেক মনোযোগ আসে। সর্বোপরি আমার কথা হচ্ছে যে আমি আপনার কোর্স পড়ে সর্বদিক দিয়ে উপকৃত হয়েছি। আল্লাহ তাআলা যেন এই উপকারটা মানব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারি সেই তৌফিক দান করেন। আমিন। আল্লাহ কবুল করুক। আপনাদের সাক্ষাৎকার যদি কেউ শুনে মনে করবো যে এইটা কি এসলাই কোর্স নাকি। আল্লাহ কবুল করুক সবাইকে। এই জন্য যদি কেউ আগে থেকে চিকিৎসা করেন বা করতেছেন এই বিষয়টাও বলিয়েন। হ্যাঁ, আচ্ছা, তারপরে হলো তারপরে সিরিয়ালে আছে হলো আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম, বান্দরবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ, আমি এই কি বলে আমাদের এলাকায় অনেকে তাবিজ করে, তাবিজ দিয়ে কাজ করে, অনেকে জিন দিয়ে কাজ করতো, জিন দিয়ে অনেক চিকিৎসা করতো। কিন্তু আমি কি তার বিরুদ্ধে, আমি ফেসবুকে বলেন ওই এমনি অফলাইনে অনলাইনে অনেক গাড়াগাড়ি করলাম। তাবিজ ছাড়া কিভাবে চিকিৎসা করা যায়? কোরআন হলো সর্বোচ্চ চিকিৎসার মাধ্যম। এখন কোরআন দ্বারা কিভাবে চিকিৎসা করা যায় সেই নিয়ে আমি অনেক এই গবেষণা করলাম, অনেক চিন্তা ধারণা করলাম। করার পরে হঠাৎ করে আপনার লিঙ্কটা পেলাম, এখানে নক দিলাম। নক দিয়ে এখানে আমি আগে থেকে কাজ কাম করতাম না, কিন্তু আপনার এখান থেকে যখন নাকি শেখা শুরু করলাম, আমল করলাম, আমলগুলো আপনার সবকগুলো পাওয়ার পরে যখন নাকি নিয়মিত আমল করতেছি, নিজের আমলের মধ্যে মজা পাইতেছি। এবং কি আমি নিয়মিত, আগে মনে করে এক ওয়াক্ত নামাজ পড়লে 4 ওয়াক্ত পড়া হইতো না, এখন মনে করি প্রতিদিন নিয়মিত পড়া হয় নামাজটা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে মনে করি আপনার এই চিকিৎসা আপনি যেভাবে শিখাইছেন ওই চিকিৎসা ওইভাবে আমি এই একটা চিকিৎসা করছি আপনার ওই গত এক সপ্তাহ মতো হয়েছে। আপনাকে বলছিলাম মনে হয় একটু একজন লোকের জিন দ্বারা কাজ করতো, জিন দ্বারা মানুষের চিকিৎসা করতো। ওই লোকটা রাত্রে ঘুমাইতে পারতো না, তার বুকে ব্যথা করতো। ওইটা আমি আজকে প্রায় 3-4 দিন ধরে চিকিৎসা করলাম, রুকিয়া করলাম। করার আজকে এসে বলতেছে ভাই আমি সম্পূর্ণ সুস্থ, এখন আমি ঘুমাইতে পারি। আলহামদুলিল্লাহ। এটা শুনে খুব আনন্দ লাগলো। আজকে বললো, খুব আনন্দ লাগলো, খুব ভালো লাগলো। আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করলাম। আর একটা গতকালকের কথা, আমার একটা এই মাথা ব্যথা আছে। এটা মাসে বা 2 মাস পরে একবার ওঠে। এটা ওষুধ 2টা-3টা একসাথে ওষুধ খাওয়ার পরে মাথা ব্যথাটা কমে। কিন্তু কালকে সারাদিন আমার একটু একটু মাথা ব্যথা ছিল। রাত্রে যখন মাথা ব্যথা বাড়তেছে, আমি আসলে নামাজ পড়ে ওই আপনার যে নামাজটা শিক্ষা দিয়েছেন সাজদার মধ্যে লম্বা করে সাজদা করা, ওই নামাজটা পড়লাম। পরে আল্লাহকে দোয়া করলাম। দোয়া করার পর আমার কাছে পড়া পানি ছিল, ওই এই পানিগুলো, ওই পানি হালকা পানি নিয়ে মাথায় ডলে দিলাম। ডলে রাত্রে ঘুমাচ্ছি, সকাল হতে আল্লাহ দিলে সম্পূর্ণ মাথা ব্যথা ক্লিয়ার। আর আগের মতো ওষুধটা খেতে হয় নাই। আল্লাহ কবুল করুক। এই আর কি। এখন আপনি পুরো 1 মাস 1.5 মাস ক্লাস করাইছেন, অনেক কষ্ট করছেন। তো সবসময় আমাদের জন্য দোয়া করবেন।
অবশ্যই, অবশ্যই। আল্লাহ সবাইকে কবুল করুক। আচ্ছা, তারপরে হলো আমিরুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। এই কোর্স সম্পর্কে কি বলবো ওস্তাদ জি? আসলে ওদিনকা নাসির ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। তো নাসির ভাই বলতেছে যে ভাই মনটা অনেক খারাপ। কি জন্য? এই যে এরকম ভাবে রাত 9:30টার দিকে অপেক্ষা করা, ওস্তাদ যে লিঙ্ক দিবে এই সময়টা খুব তাড়াতাড়ি চলে যাইতেছে। তো এই আকাঙ্ক্ষাটা এখানে যারা ছাত্র হয়ে আছে, যারা নিয়মিত ক্লাস করছে বা যাদের এটার প্রতি একটা টান আছে, আমি মনে করি সবারই আছে, তেমন আমারও আছে। ওস্তাদ জি, এই যে আপনার সাথে দীর্ঘ একটা পথ চলা, আপনার সাথে কিভাবে পরিচয় হয়ে গেল আমি নিজেও বলতে পারবো না যে আপনার সাথে আমার কিভাবে পরিচয় হলো বা কিভাবে এই কোর্সের সাথে আমি যুক্ত হইলাম। এটা আমার জন্য কাকতালীয় ছিল বিষয়টা। কিভাবে আপনার পেজটা আমার সামনে আসলো, কিভাবে যুক্ত হইলাম। আর যুক্ত হওয়ার পর যা পাইছি কখনো কল্পনা করি নাই যে এরকম পাবো। হয়তো এর আগের বেসে যারা সাক্ষাৎকার দিছিল তাদের সাক্ষাৎকার গুলা শুনছিলাম, ওইখান থেকে কিছুটা হয়েছিল, কিন্তু তারপরেও ভাবি নাই যে এরকম কিছু পাবো। সত্যি কথা বলতে ওস্তাদ জি, আসলে আপনার প্রশংসা করে, হাদিস শরীফের মধ্যে আসছে যে সামনাসামনি প্রশংসা করা মানে তাকে জবাই করে দেওয়া। আসলে ওস্তাদ জি, এখানে বলার মতো এরকম ওস্তাদ জি আমি ওই ভাষাটা খুঁজে পাইতেছি না যে আপনাকে কিভাবে মানে এই বিষয়টা বুঝাবো। তবে আমি শুকরিয়া আদায় করি আপনার, আমি সবসময় শুকরিয়া আদায় করি এবং দোয়া করি আল্লাহ তাআলা আপনার হায়াতে বারাকা দান করুক এবং আমরা যাতে ওস্তাদ জি আপনার সাথে মৃত্যুর আগ পর্যন্ত লেগে থাকতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আমিন, আল্লাহ কবুল করুক। আচ্ছা, তারপরে আছে হলো এমডি বাইজিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জি। আমি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সমস্যায় জর্জরিত বা জাদু জিনের সমস্যায় আক্রান্ত ছিলাম। তো আমার কাছে এত হতাশা ছিল যে কোথায় যাব, কি করব, তাবিজ তোমার এই সেই আবি যাবি কত কিছু। এবং আমি নিজেই পরবর্তীতে চিন্তা করলাম যে আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দিতে এই সমস্ত সমস্যা সমাধানের জন্য। কিন্তু রুকিয়া শারিয়ার যে সিস্টেমটা এটা আসলে আমার অতটা জানাই ছিল না। বাইরের জগতে দেখতাম বা বিভিন্ন মোবাইলে দেখতাম যে চোখ খোলা বা এটি, কিন্তু এরকমের যে সরাসরি শিখতে পারবো অতটা কল্পনা ছিল না। তো আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও সুন্দরভাবে। হঠাৎ আপনার পেজ সাথে আসলো এবং পেজের আপনার সাথে আরেকটা পেজ আসলো আমার। আমি দুইটার ভিতরে আপনারটা আমার কাছে মনে লাগলো যে না, আমাদের এই ওস্তাদের কাছেই আসলে শেখার দরকার প্রথমে। তো সেই জন্য আমি আপনাদের এই কোর্সে ভর্তি হয়েছি। তো আল্লাহ তাআলার কাছে অশেষ রহমত যে আল্লাহ তাআলা যে কোরআনের যে একটা মুজিজা, কোরআনের একটা যে এই বিষয়ে আমাদের অতটা ধারণা ছিল না। আমরা জাস্ট মনে করতাম যে এ কি সম্ভব নাকি, এই কিভাবে হয়, খালি পড়বে, তাবিজ না দিলে ওটারে কোনো রুকিয়া বা ওটারে কোনো ট্রিটমেন্ট বলে নাকি, এই সেই কত কিছু একটা ধারণা ছিল। কিন্তু আপনি আমাদেরকে বলেছেন যে শুধু নিয়ত করে কোরআন তিলাওয়াত করলেই আল্লাহ তাআলা শিফা দান করবেন। তা আমি এখন আর কি বলবো, আমরা এখন আপনার এই ক্লাসগুলো আসলে মিস করবো। আমাদের এই শেষ পর্যায়ে চলে আসছে। আমাদের যে ইমানের তারা কি হতো, তারপরে আপনার যে কথাগুলো বলতেন, এই কথাগুলো বললে আমাদের ইমান মজবুত হতো, কোরআনের প্রতি আরো আগ্রহ পয়দা হতো, এটা আমরা এখন মিস করব। পাশাপাশি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ তাআলার কাছে অশেষ রহমত। আল্লাহ তাআলা আসলে আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন। এই জামানায় আমাদের এই দেশের ভিতরে এরকমের রুকিয়া শারিয়া নিয়ে চিকিৎসা পদ্ধতি চালু করার যেটা প্রচেষ্টা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে কবুল করেছেন, তো গ্রহণ করেছেন। এই জন্য আমার মন থেকে আপনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ তাআলা যেন আপনাকে কবুল করেন, নেক হায়াত দারাজ করেন এবং
আমাদের জন্য আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই লাইনে কবুল করেন। মৃত্যুর আগ পর্যন্ত যেন রুকিয়া সারিয়ে নিয়ে চলতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন, আল্লাহ কবুল করুক। আচ্ছা, তারপরে সিরিয়ালে আছে হলো এমডি ফৈজুর রহমান, নাকি সাক্ষাৎকার দিলেন মনে হয় নাকি, না এমডি ফৈজুর রহমান দেয় নাই? এমডি ফৈজুর রহমান, আচ্ছা জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি, আমি আর কি বলবো, আমি তো একজন জেনারেল লোক, বুঝছেন, আমি তো সবগুলো আসলে বুঝি না। আর এগুলা শিখার উদ্দেশ্যটা ছিল যে আমার পরিবার বা আমার জন্য যেগুলা যতটুকু পারি এগুলা পরে পরে ফু দেওয়ার জন্য আর কি। আর আমার জন্য দোয়া করবেন। আর আমি সবসময় যেন আপনাদের পাশে থাকতে পারি, এটাও আমার আশা। যতটুকু যেখানে সহযোগিতা লাগে আমাকে আপনারা করবেন, আর আমি যতটুকু পারি ততটুকু সহযোগিতা আপনাদেরকে করবো। আর আমার জন্য দোয়া করবেন। আমি আসলে একজন রাজমিস্ত্রি কাজ করি, বুঝছেন, আমি সব বিষয়ে বুঝতে আমার একটু অসুবিধা হয়। আপনার দেওয়া যে আমলগুলো আছে আমি করতেছি। আর আজ 1 সপ্তাহ ধরে আমি অসুস্থ, আমার টাফ, সর্দি, কাশি, এই হলো আমার বক্তব্য। আর কিছু বলার নাই আমার জন্য। আসসালাম। আচ্ছা, তারপর হলো রাজীব আহমেদ, রাজীব আহমেদ, এমডি রাজীব আহমেদ। হ্যাঁ, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার। জি আছি আলহামদুলিল্লাহ। যে আমি তো দীর্ঘ আসলে আমি যখন মাদ্রাসায় পড়ি হেফজখানায় হেফজ শেষ করি। শেষ করার পরে আমার এক মামা ছিল অনেক বড় আলেম, কাতিয়া শেখ হুজুরের খলিফা। তো মামা ওই কাজগুলা করতেন আর কি, জিন্নাতের কাজ বা অন্যান্য কাজ। তো হেফজ শেষ করার পরে যখন আবার আমি মাওলানায় ভর্তি হইলাম, তখন থেকে আমার একটা ইচ্ছা যে আমি কোরআনী চিকিৎসা শিখবো এবং এটা মানুষের উপকারের জন্য ব্যবহার করবো। তো আমি হঠাৎ একদিন মামারে বললাম, বলে এখান থেকে মামার মাধ্যমে এজাজত নিয়ে কাজ কিছু শুরু করি। শুরু করার পরে আজকে দীর্ঘ 7-8 বছর যাবত জিন্নাতের কাজ তাওয়িজের মাধ্যমে করতেছি। তো মাঝখানে আবার মামা মারা যাওয়ার পরে তো আমি একটু রজাতের শিকার হয়েছিলাম। শিকার হওয়ার পরে আমার একজন উস্তাদ ছিল মুরব্বী, উনি এটা চিকিৎসা করছে, এরপরে একটু সুস্থ হয়েছি হালকা। তারপরেও শরীরে অনেকটাই খারাপ লাগতো আর কি। তখন আমি ভাবতাম মনে হয় এই জগতের সমস্ত চিকিৎসা এই পণ্ড যারা, জোট্ট যারা, মাজার পূজারি যারা, এদের কাছে মনে হয় এই জগতের সব চিকিৎসা। তো আমি মনে মনে ওদেরকে বুঝতাম যে এরা যদি কিছু চিকিৎসা দেয়, তো ওই চিকিৎসা আমাদেরকে শিখায়, তো এটি দিয়ে আমরা মানুষের চিকিৎসা করবো। পণ্ড শরণাপন্ন আমি হয়েছিলাম। তো ওইটা আমারে কিছু মন্ত্র দিছিল, যে এই মন্ত্রগুলা বিভিন্ন কাজে ব্যবহার করা। তো আমি একটা মন্ত্র একদিন ব্যবহার করছিলাম একটা কাজে। তো ব্যবহার করার সাথে সাথে আমার মাথার মধ্যে ব্যথা সৃষ্টি হলো। তারপরে আমি ওই ব্যথাটার জন্য আল্লাহর কাছে তওবা 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে তওবা করছি। আর কইছে যে আল্লাহ, যতদিন দুনিয়াতে থাকবো আর কোনোদিন এই সমস্ত বিষয়গুলো নিয়ে চিন্তাও করতাম না, আপনার কোরআনের মাধ্যমে যতটুকু পারি ততটুকু করব। এরপর থেকে আমি ওই কোরআনিক একজন চিকিৎসক, যারা কোরআনের মাধ্যমে, কোরআন হাদিসের বাইরে যায় না, শরীয়তের বাইরে যায় না, একজন দিনদার আল্লাহওয়ালা ব্যক্তির সহবতে যাওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। ইউটিউব, ফেসবুক বিভিন্ন ভাবে খুঁজতেছিলাম। তো খুঁজতে খুঁজতে বিভিন্ন লোকের সাথে যোগাযোগ হয়েছে, দেখি যে না, কোনো জায়গায় এই বেদাত শিরিক ছাড়া কোনো চিকিৎসা নাই। তো শেষ পর্যন্ত আপনার এটা কিভাবে আল্লাহ তাআলা যে চোখের সামনে পারলো এটা নিজেও জানি না, কারো মাধ্যমে আমি এটাও জানি না। শুধু এমনিতেই হঠাৎ করে আমার চোখের সামনে আপনার এটা ফেসবুকে আসলো। আসার পরে আমি এটাতে নক করলাম। তো আলহামদুলিল্লাহ এই 7-8 বছরের অভিজ্ঞতায় যে কাজ আমি করছি জিন্নাতের, অনেক সময় এই জিন্ডে ফিরাইছি, বেরিয়েছি, পরে আবার রোজাতে শিকার হয়েছি। এই শরীর মেসমেস করতো, পেট করতো, মাথা ঘুরাইতো, জ্বর হইতো, কত রোগে আক্রান্ত। কিন্তু ইদানিং কালে আপনার এই ওই ক্লাস শুরু করার পরে
আপনি যেই নিয়ম বলে দিয়েছেন তাবিজ ছাড়া শুধু কোরআন তালাওয়াতের মাধ্যমে, তো আলহামদুলিল্লাহ এখন আমি একসময় কোরআন তালাওয়াতের প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। ওই নামাজ অনেক সময় দেখা গেছে বাড়িতে গেলে মসজিদে নামাজ পড়াই, বাড়িতে গেলে যেটা সত্য কথা, বাড়িতে গেলে ফজরের নামাজ তো পড়ছি না কোনোদিন, প্রায় সময় পড়ছি না। কিন্তু এখন বাড়িতে গেলেও যদিও অনেক সময় মসজিদে যেতে পারি না, কিন্তু স্ত্রীরে আগে থেকে বলে দিই আমার মানে পরিবারে যে আমারে আজানটা করার আগেই ডাক দিবা। এই যে একটা আমলের মধ্যে একটা তরাক্কি বা আমলের মধ্যে একটা পরিবর্তন এর থেকে হয়েছে, এটাই সবচেয়ে বড় পাওয়া উস্তাদ জি, আর কোনো কিছু না। মূলত চিকিৎসাটা তো আমাদের এটা কোনো বড় বিষয় না, যে আমলের মধ্যে যে একটা এই পরিবর্তন সৃষ্টি হয়েছে, সর্বোচ্চ ভাবে আমল করতে পারতেছি। এখন দেখা গেছে যে আগে অনেক নামাজ কাজা হইতো সবাত গেলে, এখন গেছে সবাই এশার নামাজ আর আজানটা পড়তেই মসজিদে গিয়ে ঢুকে পড়ি। কেন? যে নামাজটা আমার সঠিকভাবে আদায় করতে হবে, এরপরে আবার কিছু আমল আছে এগুলো করতে হবে আমার সবার পরে। তো এটাই সবচেয়ে বড় পাওয়া। আর একটা হলো উস্তাদ জি, আপনার ওই আমলের মাধ্যমে আমরা যে নিয়ামত প্রাপ্তর চোখ খুলতে পারি, তারপরে দেখা গেছে যে রুগীর চোখ খুলতে পারি, এটাও তো হাজার শুকরিয়া। এই জন্য উস্তাদ জি আপনার এখান থেকে অনেক কিছু পাইছি, যে সবকিছু বলে ভাষা দিয়ে বোঝানোর মতো না। তো আপনি যতদিন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, ওই যে প্রতিদিন যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ি, এখানে আপনার জন্য দোয়া করি। এরপরে আমাদের যে একটা নিয়ম লম্বা সাজদার মাধ্যমে যে নিয়ম শিখিয়ে দিচ্ছেন নামাজ পড়তে, এখানে আপনার নাম ধরে দোয়া করি। আপনিও আমাদের জন্য দোয়া করবেন উস্তাদ জি। আর সারা জীবন যতদিন আল্লাহ তাআলা আপনাকে হায়াত দান করবে, আমাদেরকেও হায়াত দিবেন। আপনার ছায়াতলে যেন আমরা থাকতে পারি এবং আপনি যেন আমাদেরকে সবসময় আপনার এই এরকম বাজ পাখির মতো আপনার ফাঁকার নিচে আমাদেরকে রাখেন ইনশাআল্লাহ, এই কামনা। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার হায়াতে আমলে বারাকা দান করেন। আমিন, আল্লাহ তাআলা কবুল এটাই। করুক। আচ্ছা, তারপরে আছে এমডি রুবেল। এমডি রুবেল। আসসালামু আলাইকুম উস্তাদ জি, ভালো আছেন? আমি জি আছি আলহামদুলিল্লাহ। জি উস্তাদ জি, আসলে আমি আমার মাঝখানে কিছুদিন অসুস্থ ছিলাম, তো 2-1টা ক্লাস অ্যাটেন্ড করতে পারি নাই। এজন্য আমি খুবই দুঃখিত আরকি। তো আসলে কি বলবো, আসলে আমরা আমিও নিজেও জেনারেলের, যদিও মাদ্রাসা দিছি। ওস্তাদজির সাথে একদিন তো আমার ভিডিও কলে কথা হইছে। তো আগে হয়তো কি নামাজ পড়তাম, পড়লেও ফজরের নামাজটা আমার প্রায় মিস যাইত। মানে হঠাৎ পড়া হইতো। কিন্তু এখন এমন একটা ইয়া হইছে যে এই যে আপনার আয়াতুল কুরসি যে ইয়াটা, তারপর হচ্ছে ৩৩ আয়াত মানজিল, এগুলো পড়া, তারপর হচ্ছে ফজরে মানে আমার এখন আর কেবল ইয়া করা লাগে না। মানে ফজরের আগে মনে হয় যে আমারে কে জানি ডাকতেছে। মানে কোনো অ্যালার্ম দেওয়া লাগে না, কিছু দেওয়া লাগে না। একদম ভোরবেলায় আমার অটো ঘুম ভাইঙা যায়। তারপর ৫ ওয়াক্ত নামাজের প্রতি যে ইয়া, মানে সবাই ফ্যামিলির সবাই অনেক অবাক হয়ে গেছে যে এতটা নামাজের প্রতি আমলের প্রতি কিভাবে ইয়া হয়ে গেল। ঠিক আছে? আর ওস্তাদের গুলা তো আমরা নিজের চোখেই দেখছি। উনি যেভাবে রুকিয়া করে, ইয়ে করে, সবার মধ্যে আইসা পড়বে আল্লাহর রহমতে। যারা আমল করতে থাকবে ইনশাআল্লাহ একসময় তারাও খুব জীবনে ভালো করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আমলে থাকতে পারি। এই যে ওস্তাদজির সাথে থাকার পর আমাদের এখন ওই যে আমলটা এত স্ট্রং হইছে। মানে সবারই আমি জানি এখানে যারা আছেন সবাই মানে আমলের প্রতি খুবই মানে ইয়া করতেছেন এখন। নামাজ তারপর হচ্ছে যে আয়াত পড়া, হ্যাঁ? এগুলো সবাই ইয়া হয়ে গেছে নামাজের প্রতি। তার আগে থেকে যারা আছেন তারা আসেনি। আর যারা নতুন করে আছে তারাও আশা করি নামাজের প্রতি সবাই ইয়া হইছে। তো এই কারণে আসলে খুবই আমি তার কাছে মানে খুবই আন্তরিক ও মানে মন থেকে তার জন্য দোয়া রইলো যে তার এই কোর্সের মাধ্যমে আমরা যে এই নামাজের দিকে ধাবিত হইতে পারছি। এটাই ওস্তাদ, আর কি কিছু বলার নেই। আল্লাহ কবুল করুক। আচ্ছা, তারপরে রুহুল আমিন। এমডি রুহুল আমিন। এমডি রুহুল আমিন সাহেব। এমডি রুহুল আমিন আমার কথা শুনতেছেন? জি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি, কথা শোনা যাচ্ছে কিনা আমার? জি শুনে পাচ্ছি। জি উস্তাদ জি, আমার সাক্ষাৎকারের বিষয় আসলে কি বলবো, বলতে গেলে একটা প্রবাদ কথা আছে, বলা যায় যে আল্লাহ যদি খাওয়ায় তাহলে নাকি জুতা দিয়ে পিটাইয়াও খাওয়ায়, এরকম একটা কথা আছে। তো আমার বিষয়টা সেই রকম। আমি মূলত এই
মানে এতটুকু জীবনে যে কয়টা পদক্ষেপ নিয়েছি সব কটা পদক্ষেপ হয়েছে আমার সমস্যা থেকে, মানে আমার যখন সমস্যা হয়েছে তখন এটার সঠিক সমাধান খুঁজতে খুঁজতে আমি কিছু কিছু জিনিস শিখছি। তো এই জিনিসটা হচ্ছে আমার এক ভাগ্নি, মানে ভাগ্নে ছিল, এখনো আছে, আমার কাছাকাছি থাকে। ও যখন 10 বছর বয়স, এখন হয়তো 13 বছর হয়েছে, 10 বছর বয়সে তখন আমার শহরের বাসায় আমি ভাড়া থাকি, ওখানে আসছে পেটে ব্যথা নিয়ে। খুব পেটে ব্যথা, আমার এক বন্ধু আছে পাশে, ওরে দিয়ে পানি পড়াই, আমি পানি পুরে দেই, একটু খাইলে সামান্য টাইমটা থাকে, আবার সেম সমস্যা। এরপরে পেটে ব্যথা আগে থেকেই, কিন্তু ওই টাইমটা বেশি এফেক্ট হয়েছে। তো আগে যখন পেটে ব্যথা আগে থেকে বহু ডাক্তার দেখানো হয়েছে, ঢাকাতে ডাক্তার দেখানো হয়েছে, কোনো রিপোর্টে কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। তো এক পর্যায়ে তারা করলো কি সুন্নতে খাতনা করাই দিল, যে হয়তো সুন্নতে খাতনা করাইলে ঠিক হইতে পারে, কিন্তু তাও কোনো সমাধান আসে না। এইভাবেই চলতেছে বহুদিন যাবত। তো এক পর্যায়ে যখন আমার বাসায় এসে এভাবে পেটে ব্যথা চলতেছে, তো আমি হঠাৎ একদিন উম এই ডিউটি থেকে আইসা বাসায় গিয়ে তেলাওয়াত শুরু করলাম, একটু কোরআন তেলাওয়াত করে একটু ঝাড়ফুঁক শুরু করি। তো যখন ঝাড়ফুঁক শুরু করলাম তখন দেখলাম যে ওর রূপটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এর আগে আমার এই জিন সম্পর্কে কোনো ধারণা ছিল না। ওর রূপ চেঞ্জ হয়ে গেছে বলতে ও সরাসরি শরীরে এফেক্ট করে আমার সাথে কথা বলতেছে যে তুই আমার ঝাড়ফুঁক করবি না, আমার ঝাড়ফুঁক করবি না। তো আমি হালকা কিছুক্ষণ ঝাড়ফুঁক করার পরে ও চলে গেছে। তো এখন আমরা আবার বাসায় বসে সবাই কথাবার্তা বলতেছি যে মনে হয় দুর্বল, অল্প ঝাড়ফুঁকই চলে গেছে। পরের দিন সেম টাইমে আমি বাসায় ঢুকছি, ও আসছে। আমারে দুর্বল মনে করছো না, আমি কালকে চলে গেছি, আজকে আর যাবো না। তো এইভাবে চলতে চলতে মানে বহুদিন যাবত কোনো কাজ হচ্ছে না, মানে ও আসে যায়, আর আসলে যখন সন্ধ্যার পরে আসে সারা রাত্র ডিস্টার্ব করে, মারামারি করে, এর সাথে এরে গালাগালি করে, ওরে গালাগালি করে, চিকরি করে। তো আমার এই জায়গা থেকে মানে নতুন আর কি শেখা অভিজ্ঞতা। তো এরপরে ওর বাবা মা কিছু, আমাদের এলাকায় ফকির বলে, মানে ফহির, বরিশালের ভাষায় ফকির বলে, তাদের কাছে নিয়ে গেছে, কবিরাজও বলে আর কি। তো এক লোকের কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে সে কয়েকদিন তারা ট্রিটমেন্ট দিছে, কুন্ডুলি দিছে, কুন্ডুলি দিয়ে বসাইয়া ট্রিটমেন্ট করতেছে। তো একদিন বাসায় আসছে, আইসা দেখি যে আমার ভাগিনার এই যে দাড়ির নিচ দিয়ে এখান থেকে পোড়া 2-3 জায়গা। কিরে তোমার এই জায়গাটা পুড়ছে কেমনে? আমার মা বলতেছে যে ওই ফইরে গ্যাস লাইট দিয়ে তারপরে এনে ছাক দিছে জিন যাওয়ার জন্য। তা আমি বললাম তাইলে তো ঝামেলা আছে, ওনার দ্বারা যাওয়া দরকার নাই, ওনার দ্বারা যাওয়া বন্ধ করে দিলাম। এখন খুঁজতেছি এই বিষয়ে, তো নতুন কি করা যায়, কোথাও কোনো লোকজন পাই না, বহুজনের কাছে ঘোরাঘুরি করে আসছি। পরে এক লোকের কাছে গেলাম, রাত্রে আমি সাথে করে নিয়ে গেলাম ওর বাবার সাথে নিয়ে। সে তার পদ্ধতিতে আর কি, সে কবিরাজ, তার পদ্ধতিতে সে জিন ছাড়াইয়া দিল, ছাড়াই দিয়ে আসছে বাসায়। আবার মোটামুটি কয়েকদিন ভালো ছিল, আবার ডিস্টার্ব করতেছে। তো আবার উনি আইসা আবার ঝাড়া টাড়া দেয়, কেমনে কি করে ওনার পদ্ধতিতে, মন্ত্র টন্ত্র দিয়ে এগুলো করতেছে। উনি মুসলিম, কিন্তু পরে কাজ করে সব মন্ত্র দিয়ে, কুফরি দিয়ে। তো এইভাবে যাওয়ার পরে 1 বছর সুস্থ ছিল, আবার পরের বছর আসছে। তো পরের বছর বছর আসার পরে তো আমি এখন বেশি টেনশনে পড়ে গেছি যে আসলে এর মূল সমাধানটা কোন জায়গায়, আমি তো সমাধান খুঁজে পাইতেছি না। এরপরে আমি অনলাইনে ঘাটাঘাটি করলাম যে আসলে এই চিকিৎসাটা কোন ভাবে করা যায়। আবার ওই কবিরাজের সাথেও আমি কিছুদিন হাঁটছি যে ভাই আসলে মানে আপনাদের এই যে বিতর্কত জিনিসটা কি, আমার কিছু শিখান। তা আমি এর সাথে অনেকদিন রয়েছি, রওয়ার পরে আমি একটা জিনিস পরে অনুভব করলাম যে নজরবন্দি বলতে কিছু একটা জিনিস হয়তো আছে। সে আমার এরকম কিছু একটা করছে, করার পরে সে উল্টো আমার থেকে অর্থনৈতিক ভাবে একেবারে নিঃস্ব করছে আমার। হ্যাঁ, তো করার পরে আমি তার যখন এই ইগুলো আমার যখন চেতনার ভিতরে ঢুকলো যে না সে আমারে ক্ষতি করতেছে, তখন আমি তার থেকে ফিরলাম। ফেরার পরে আমি একটা কোর্স কিনলাম, রেকর্ড কোর্স, সেটা হলো যে রুহানি চিকিৎসার। রুহানি চিকিৎসার কোর্স কইরা কয়েকদিন কাজ করলাম, খুব ভালো। আমি তো খুশিতে আত্মহারা যে আসলে অনেক কাজ করতেছি, আমি অনেক কিছু পারতেছি, এরকম একটা বিষয় আর কি চলে আসছে আমার ভিতরে। আসলে কাজ টাজ করার পরে হঠাৎ আমি মানে এফেক্ট হয়ে যাই নিজেই। কিরকম এফেক্ট হই, রাত্রে ঘুমাইলে সকালে উঠতে পারতাম না, শরীর ব্যথায় মনে হইতেছে না আমার রাত্রে কেউ মারছে, এরকমটা। আচ্ছা, যে আমার কথাটা একটু লম্বা হয়ে যেতেছে, কষ্ট নেবেন না কেউই, একটু হয়তো শুনলে আপনাদের জন্য ভালো হইতে পারে। তো আমার স্ত্রী রাত্রে একদিন বলে যে সকালে উঠে ওঠার পরে বলে যে আপনি দেখতেছি আপনি রাত্রে হাত পা দুইটা দিয়ে সমানে কার সাথে যেন মারামারি করতেছেন। আমি বলছি আমি তো জানি না কি হয়েছে রাত্রে।
কিন্তু সে বিষয়গুলো পছন্দ করতেছে না যে আপনি এগুলো বন্ধ করেন, এগুলো আপনার জন্য করা ঠিক হইতেছে না। আমি ওই চিকিৎসা বন্ধ করলাম, শুরু করলাম তাবিজ দিয়া। তাবিজের কিতাব কিনলাম, অনেকগুলো তাবিজের কিতাব কিনছি। এমন তাবিজের কিতাব কিনছি আমি, ধরার পরে একদিন ধরছি, ধইরা একদিন ধইরা গেছি শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি হাঁস জবতেছে, রুটি পিঠা বানাইছে। আমি যেই একটু পিঠা দিয়া গোস্ত মুখে দিছি, আমার মানে মস্তিষ্কে উঠে গেছে পুরোটা। আমি আর খাইতেই পারি নাই। এইভাবে ২-৩ দিন চলছে। তখন আমার স্ত্রী ওই বইটা নিয়ে আমারে মানে অনেক বুঝাইছে যে আপনি এই বইটা ঘর থেকে নামান, এইসব বই এগুলো ঘরে আইতে না, এ দিয়ে সমস্যা হইতেছে। আমারও সমস্যা হইতেছে, আমার বাচ্চারও সমস্যা হইতেছে, এরকমটা আর কি। কি করা যায়, কি করা যায়? অনেক ওগুলোও বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে প্রায় ৬ মাসেরও বেশি মানে সবকিছুই আমি বন্ধ করে দিছি। বন্ধ করে দেওয়ার পর ওই ভাইগনা মাঝখানে একটু সুস্থ ছিল, আবার সেম সমস্যা। আবার এবার আসছে আরো খুব মানে জোরালো ভাবে, সে খুব তান্ত্রিক জোরালো ভাবে আসছে। এখন ওই ভাইগনার ছবি তুলতে গেলেও ছবির ভিতরে সে তার কিছু ভয়ঙ্কর রূপ সে উঠাইয়া দেয় মোবাইলে। আবার মোবাইল দিয়ে ছবি তুলতে গেলে, ভালো মোবাইল একেবারে, মোবাইল হ্যাং করে ফেলায়, গরম করে ফেলায়, ছবি তুলতে দেয় না। মানে এরকম একটা অস্তিত্ব সে বিরাজ করছে। তো তখন এই বিষয়গুলো নিয়ে আমার খুব মানে চিন্তা জাগছে মাথায়, কি করা যায়। তো আমি ওই রুকাইয়া বিষয় নিয়ে মোবাইলে অনেক সময় কম্পিউটারে ঘাটাঘাটি করতাম, সার্চ করতাম। অনেক অনেকের অনেক পেজ আসতো, বেশিরভাগ তাবিজের চিকিৎসার। এই জিনিসটার প্রতি আমার আর ভক্তি উঠে গেছে, আমি আর এই জিনিসের প্রতি যাই না। তো আমি গত নভেম্বরে ঢাকা যাইতেছি, হঠাৎ কি বিষয়, ওই রুকাইয়া নিয়ে ঘাটাঘাটির বিষয়, যেমন রুকাইয়া সাপোর্ট বিডি নামে আমাদের বাংলাদেশ একটা যে পেজ আছে, ওয়েবসাইট আছে, ওইটা নিয়ে অনেক লেখাপড়া করছিলাম, কিছুদিন দেখছি। তো আমি এটা চিন্তা ভাবনা করলাম, আমার কাছে ওই যে একটা তেল আমি পাইছিলাম, সরিষার জাজালো একটা ঘেরান, কি নাম সঠিক জানি না। তা আমি চিন্তা করলাম যে এই তেলটা দিলে জিনটা যায়। তো ওই আমার ভাগ্নে থেকে ওইটা দিয়ে সরাই রাখছিলাম কিছুদিন। তো এরপর ওই তেলটা সংগ্রহের জন্য আমি ঢাকা যাই, এবং আরো কিছু সাপ্লিমেন্ট আমি বুঝাইতে চাই যে এটা শরীয় পদ্ধতি অনুসারে কোনটা করা যায়। ওই দিন আমি ওই উদ্দেশ্যে নিয়ে ঢাকা যাইতেছি। তো গাড়িতে বসে হঠাৎ ওস্তাদের এই পেজটা আমার চোখের সামনে পড়ে, আমি মেসেজ দিলাম। ওস্তাদে আমার কিছু লেখা দিল, আমি দেখলাম। দেখার পর ওস্তাদ আমার কিছু ভিডিওর লিংক দিছে, কিন্তু আমি ভিডিওর লিংক দেখি নাই। একটা ভিডিওতে আমি প্রবেশ করি নাই, কিন্তু ওস্তাদের লেখাগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে না, এটা সম্পূর্ণ শরীয় ভিত্তিক। তো ওস্তাদ আমার বলছিল যে আপনি কিছু টাকা দেন, দিয়া হয়তো, আমি বলছিলাম যে ওস্তাদ আমার কাছে এখন টাকা নেই, বলছিল যে পারেন দিয়ে আপনি ভর্তি নিতে পারেন। তো আমি একটু ওস্তাদকে এড়াই গেলাম এই জন্য যে আমি চাইতেছি যে আমি ফুল টাকাটা দিয়ে আর কি ভর্তি হব। এরপর আমি ২-৩ দিন পর ওস্তাদ যখন মেসেজ দিলাম, ফুল টাকাটা দিয়ে আমি ভর্তি হইলাম। কিন্তু ভর্তি হওয়ার পর আমার কল্পনাতীত কিছু জিনিস আমি পাইছি, যে জিনিসগুলো আসলে এত বেশি আমি কল্পনা করি নাই। আমি বুঝছি হয়তো শরীয় ভিত্তিক কিছু চিকিৎসা এখানে শিখাইবে, আমি আরো ৪-৫টা রেকর্ড কোর্স কিনছি, হয়তো এরকমই কিছু। তো দেখি জানতে জানতে কি একটা অবস্থান হয়, তৈরি হয়। কিন্তু এত বেশি যে আমি জানতে পারবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমি এত বেশি কিছু জানতে পারবো, এটা আমি আশাও করি নাই। আমি রুহানি চিকিৎসাটাও বন্ধ করছি, আর আগে রুহানি চিকিৎসা করার পর আমার উপর এফেক্ট হইতো, কিন্তু এখন সেরকম কিছু হয় না। এরপরে আমরা যে কোরআনের আয়াতের মাধ্যমে, ভাষ্যের মধ্যে আমরা জানতাম যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আমরা দেখতে পারতাম না, অনুভব করতে পারতাম না। তো আমি কোর্স করার পরেই কিন্তু কিছু চিকিৎসা, কয়েকটা চিকিৎসা করছি। আল্লাহ আমার এমন কিছু দেখাইছে, যেমন আমি পাশে একটা অন্তর্চক্ষু বসাইয়া চিকিৎসা করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনি সাকিনা নাজিল করেন, সাকিনা নাজিল করেন, আপনি রাষ্ট্রবাহিনী দিয়ে এদেরকে পাকড়াও করেন, আপনি এই শরীরকে আপনার বন্ধ করে দেন। এই দোয়া করতেছি আর অন্তর্চক্ষু দিয়ে দেখাইতেছি, আমি জিজ্ঞাসা করতেছি যা দোয়া করি হইতেছে কিনা। অন্তর্চক্ষুলা বলতেছে জি, আপনি যা বলতেছেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আইতেছে। তখন আমার এই আয়াতেরও মর্ম বুঝা যায় যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যে কোরআন তেলাওয়াত করলে যে মানুষের ঈমান বৃদ্ধি পায়, সেটা কিভাবে পায়? এই আয়াতের যে ব্যাখ্যা, এই আয়াতের যে মানে পরিপূর্ণতা, এটা আমি এই রুকিয়া শরিয়ার মাধ্যমে প্রকাশ্য আমি পাইছি। আর আল্লাহ তাআলা যে মানুষের দোয়া কবুল করে, আমার মতো গুনাহগারের দোয়াও যে আল্লাহ কবুল করবে এই রুকিয়ার মাধ্যমে, আমি এটা কল্পনাও করি না। অতএব সর্বোপরি কথা হলো যে আমরা যে এমন একটা কোর্সে ভর্তি হইতে পারছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। আর দ্বিতীয় কথা হলো, আমরা চাই আমাদের ওস্তাদের ছত্র ছায় যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আমরা সংবদ্ধভাবে জড়িয়ে থাকতে চাই, ফারেক হইতে চাই না।
আর ওস্তাদের পক্ষ থেকেও আমাদের একটু নেক নজর চাই, যাতে আমরা আপনার ছত্র ছায়া থাকতে পারি। শয়তান তো আমাদেরকে ধোঁকা দেয়, সবসময় তো ধোঁকা দিতেই থাকবে, আমাদেরকে আরো বেশি দেবে, এটা বুঝতেছি। যদি আমরা একটা দলের ভিতরে সংবদ্ধভাবে থাকতে পারি, তাহলে হয়তো পিছন থেকে কোনো শত্রু এসে আমাদেরকে ছিনাই নিতে পারবে না। কিন্তু একা একই থাকতে গেলে আমার মনে হয় আমরা বেশি দিন টিকতে পারবো না, এটা আমার মন বলে। যে একা একা যদি আমি ছত্রভঙ্গভাবে থাকি, যে কোনো সময় আমরা অ্যাটাকের কবলে পড়তে পারি, যে কোনো সময় শয়তানের অ্যাটাক হইতে পারে। আর ওস্তাদের সাথে আমি পার্সোনালি কিছু বিষয়ে অনেক সময় অনেক পরামর্শ নিছি, যেমন কয়েকটা চিকিৎসা করতে গিয়েও পরামর্শ নিছি। আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল এতটুকু বলতে পারি যে না, পরামর্শ অনুযায়ী যে আমি যে কাজগুলো করছি, এই কাজগুলো আমি পরিপূর্ণতা পাইছি, এতটুকু মানে আমার বিশ্বাস হইছে। আর আজকে মনে হয় শেষ ক্লাস কিনা আমি জানি না, কিন্তু এরপরেও চাই যাতে ওস্তাদ আমাদেরকে না ভুলেন, আমরাও যাতে ওস্তাদেরকে না ভুলি, এবং শয়তান যেন আমাদেরকে কুমন্ত্রণা দিতে না পারে। আমার ছাত্র ভাইরা যারা আছেন, হয়তো আপনারাও খেয়াল করবেন, আমি আসলে ক্লাস কয়েকটা মিস গেছে, আর বাকি ক্লাসগুলো আমি একটু প্রশ্ন কম করছি, কথা বলি নাই। আজকে সরাসরি আপনাদের সাথে একটু ভিডিও কলে কথা বললাম, মনে হলো যে একটু কথা বলি। তো সবার সাথে কথা বলা হয় না, আপনাদের একটা গ্রুপ আছে আমাদের যে হোয়াটসঅ্যাপ আলাদা শিক্ষার্থী গ্রুপ, সেখানেও আমি কমেন্ট পোস্ট কিছুই করি নাই। ব্যক্তিগত কিছু কারণে যে আমি আসলে একটু অনেক সময় কথাটা কম বলি। আর যাদের সাথে সখ্যতা তৈরি হয় তাদের সাথে আল্লাহর জন্যই সখ্যতা করি, এবং চেষ্টা করি রক্ষা করার জন্য। আর আপনাদের সাথেও এখন চাই, আপনারা যারা আছেন, আমরা যারা ছাত্র ভাইরা আছি, ওস্তাদের জন্য যাতে আমরা ওস্তাদের সাথে আমরা থাকতে পারি এবং সারিবদ্ধ সংবদ্ধ ভাবে থাকতে পারি, সেই দোয়া আমার জন্য করবেন। আল্লাহ আমাদের জন্য ছত্রভঙ্গ না করে আপনাদেরকে যেন না করেন। এবং আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমাদের এই যে জগৎটা আমরা আছি, আসলে আমি অনেক জিনিস মানে নিজে নিজে হিসাব করছি, যে আমলের ব্যাপারে, তাজকিয়ার ব্যাপারে, তারপরে আপনার ইনকিলাব বলেন, জিহাদ বলেন, প্রত্যেকটা জিনিসের কিছু মানে এখানে একটা অংশ বিশেষ কিন্তু গুরুত্বপূর্ণ ভাবে মানে কি করছে, প্রেক্ষাপট রাখছে। আর এই চিকিৎসাটা যেমন আমি যে বললাম যে আমাদের এলাকায় ফহির বলে, আমরা এখন করতে গেলে আমাদেরকে অনেকে ফহির ভাববে। তা আমরা যদি সংবদ্ধ ভাবে থাকি, ওস্তাদের যে একটা মানে সুদীর্ঘ একটা আছে চিন্তা ভাবনা, যে পুরা জেলায় জেলায় ওস্তাদে একটা তার একটা সৈন্যবাহিনী তৈরি করবে, যাতে আমরা সেই ফহিরের নামটা মুছতে পারি। মানে এটা হলো একটা কথা, যে আমরা যাতে ওই ফহিরের নামটা মুছতে পারি, মুছে দিতে পারি একেবারে। আর মানুষের মনে এবং চিন্তা চেতনার ভাবে ধারে যেন আমরা রুকিয়া শরিয়াকে উপস্থাপন করতে পারি। আল্লাহ সে আমাদেরকে তৌফিক দান করুক, আমাদের চেষ্টাকে কবুল করুক। আমাকে যদি আল্লাহ হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দেন, সেই দোয়া চাই। আপনাদের জন্য দোয়া করি। আমার কথায় কেউ কষ্ট পাই থাকলে সময় একটু বেশি নিয়ে নিচ্ছি, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ কবুল করুক। হ্যাঁ, সফিউল্লাহ সাহেব, সফিউল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ জি, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল মুসলিম শরীফের একটা হাদিস, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকর আদায় করতে জানে না, সে আল্লাহ তাআলারও শুকর আদায় করতে পারে না। তা আমি সর্বপ্রথম আমি আমার উস্তাদের শুকর আদায় করি। কেন আদায় করব না? যে দীর্ঘ মাদ্রাসায় 12 বছর লেখাপড়া করে যে জিনিস পাই নাই, আমি আমার উস্তাদের কাছে দীর্ঘ মাত্র 1-1.5 মাসও না, উস্তাদের কাছে থাইকা এর চাইতে বেশি আমি মনে করি পাইছি। এর মূল হলো আমার আখিরাত, আমার ঈমান আমল ঠিক করা, আল্লাহ এবং রাসূলের সাথে সুসম্পর্ক করা, কোরআনের সাথে সম্পর্ক করা। যে সম্পর্কটা আমার এতদিন হয় নাই, উস্তাদের সোহবতে আসার পরে আমি 100 থেকে 100% বলতে পারি। এখন আমার নামাজে, আমার কোরআন তেলাওয়াতে, আমার রাসূলের সুন্নতে যে একটা আমার আগ্রহ বাড়ছে, বা যে একটা এখন মহাব্বত হইছে, এটা আমার আগে ইতিপূর্বে কখনো ছিল না। এজন্য আমার অবশ্যই আমার উস্তাদের শুকর আদায় করা দরকার। এজন্য উস্তাদের কাছে শুকরিয়া আদায় করি, আমার আল্লাহ দরবারে আমার শুকর গুজার করি। দ্বিতীয় কথা হলো, এই রোহানি জগতে তদবিরাতের জগতে আমি আগে হালকা পাতলা কিছু তাবিজ তবিজ দিতাম। প্রথম উস্তাদের সাথে কথা হয়েছিল যেদিন হয়, আমি উস্তাদকে জিজ্ঞাসা করছি যে ভাই ওই সাদ্দাম যে ওনার নাম্বারটা দিলে ভালো হয়। অথচ উস্তাদের কাছে আমি নাম্বার চাইতেছি আর কি। তখন হুজুর বলতেছে যে বলে না। আসলে তখন আমি হুজুরে বলতেছে যে আমার কাছে বলে না। তখন আমি বুঝছি যে উনি আমার উস্তাদ আর কি। ওই সময় আমি বুঝি না। আসলে হুজুর কি বলবো আর কি, আপনার এখানে ঢোকার পরে আমি প্রত্যেকটা এই তদবিরাতের জগতে যতটা কাজে গেছি, আলহামদুলিল্লাহ উস্তাদের দোয়ায়, আল্লাহ তাআলার সাহায্যে প্রত্যেকটা কাজে আল্লাহ আমাকে সফলতা দান করছেন।
আল্লাহ। যেমন গতকালকে আমি উস্তাদের কাছে বলছিলাম যে আমার এক চাচি উনি কানের ব্যথা ফানি ফানি পড়ে আর কি, হুজুরে বলছিল যে আপনি এই ইয়া করবেন কি জানি আয়াতুশ শেফা, তারপরে বদনজরের রুকিয়া, আরেকটা বলছিলেন মানজির ফইরা আপনি তেলে ফু দিয়া তোলা দিয়া ইয়া দিয়ে রাখবেন। আমি ওগুলো কিছু করি নাই। তো ওনারাও একটু মনটা পাতলা, তো ওনারা আমি বললাম যে দেখেন যারা ইমান পাতলা আমি এদের চিকিৎসা করি না। আমার এখানে চিকিৎসা করলে আল্লাহর উপর পুরোপুরি নৈকে রাখতে হবে। আমি কোনো বালা করার মালিক না, বালা করবে আল্লাহ তাআলা। আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখতে হবে, তাহলে আমি আপনাকে চিকিৎসা করতে পারি। পরে উনি বললো যে ঠিক আছে, আমি তো আজকে আপনার কোনো চিকিৎসা না, শুধু আপনাকে একটু ফু দিয়া যায়। আমি 3টা একটা ফু দিয়েছি গতকালকে। তো গতকালকে ফু দিয়েছি, আজকে মাগরিবের পরে আমার ওয়াইফের কাছে গিয়া বলতেছেন যে হুজুরে ফোন দিয়ে বলো যে আমার চিকিৎসা করার লাগিয়া। কারণ উনি আজকে প্রায় 15-20 বছর ধরে এই সমস্যাটা ভুগতেছে। উনি অ্যান্টিবায়োটিক কোন কবিরাজি কোন অনেক জায়গাতে গেছে, কইতেছে যে উনার কালকে যে ফুটা দিয়েছি এই ফু যে উপকার পাইছি আমি 15 বছরের ভিতরে কোনো ওষুধ কোন কবিরাজ আমি উপকারটা পাই নাই। আলহামদুলিল্লাহ। পরে বললাম যে ঠিক আছে কালকে আমরা টাইম চিকিৎসা করবো আর কি। এমন প্রত্যেকটা ক্ষেত্রে হুজুর, প্রত্যেকটা ক্ষেত্রে আমি কোন দিকটা বলবো আর কি, বলে শেষ সারা রাত বলতে পারবো আপনার সাথে সাক্ষাৎকারে, কিন্তু বলে কথা বলে শেষ করা যাবে না আর কি। আমাদের আরো অনেক সাথী ভাইয়েরা আছে, এরা কথা বলবে। ওই জন্য আমি উস্তাদের কাছে, আমাদের সাথী ভাইয়েরা তো প্রত্যেকেই অনেক সুন্দর সুন্দর, তারা গোছালো কথা বলছেন, আমি তো এরকম গোছালো কথা বলতে পারি না। এজন্য আমি আমার সাথী ভাইদের কাছে দোয়া চাই, আমি আমার উস্তাদের কাছে দোয়া চাই, আমি নিজেও দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে দ্বীনের মুজাহিদ হিসাবে আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা সাথী ভাই দিয়া কুফর শিরিক বেদাতকে যেন ধ্বংস করে তাওহীদকে যেন আমরা জিন্দা করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর আমি আমার উস্তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন উস্তাদের ইমানে আমলে হায়াতে আল্লাহ যেন বারাকা দান করেন। আর উস্তাদের নেক নজর যেন আমরা আজীবন আমৃত্যু যেন আমাদের আমরা উস্তাদের যেন আমাদেরকে রাখেন, আমরা উস্তাদের কাছে সেই আশাটাও রাখি। এ বলে আমার সংক্ষিপ্ত সাক্ষাৎকার শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আচ্ছা, বারাকাতুহু। আল্লাহ কবুল করুন। আচ্ছা, তারপরে আছে সফিউল আলম, এমডি সফিউল আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি কি বলবো, বুঝতে পারছি না। এই কোর্সটা করার পরে এই যে এক নম্বর হচ্ছে যে কি আমরা আমার থেকে আমলের দিক দিয়ে অনেক উন্নত হয়েছে, যেগুলো আগে ছিল না। আর 2 নম্বর হচ্ছে যে কি আমি যেখানে থাকি এখানে দেখতেছি যে অনেক আমাদের মতো যারা নাকি হুজুর তারা ওই যে শিরিকের কাজ করে। তাবিজ তাবিজের মধ্যে দেয়, তাবিজের মধ্যে আবার অনেক মানে শিরিকে ঢুকাই দেয়। এগুলো আমি মানে চোখে দেখতেছি এগুলা। তাই আমার মনে দেখতেছে যে কি এগুলি কিভাবে দূর করা যায়। এটা আমার মানে অনেক আগে থেকে চিন্তা ভাবনা ছিল। শেষ হলে আপনার কোর্সটা করার পরে আমি 2টা গর্ভপাত করেছি, তারপর আর 2টা রোগের চিকিৎসা করেছি। আলহামদুলিল্লাহ ওরা সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলছে যে এই যে ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, আপনার সাথে যেদিন পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত রাখে ততদিন পর্যন্ত আপনার সাথে রুহানি ভাবে আপনার সাথে যাজস্ব সম্পর্ক থাকে, এটার জন্য আপনার থেকে দোয়া চাচ্ছি আমি। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম। আচ্ছা, তারপরে আছে এমডি ইয়াসিন শাহেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আসলে উস্তাদ যে সবাই এত সুন্দর সুন্দর কথা বলছে, আমি তো এত সুন্দর কথা জানিও না। তারপর হলো সবচেয়ে দুর্বল আমি। উস্তাদের কাছে খাস করে দোয়া চাই আমি যাতে দুর্বল মানুষ উস্তাদের সাথে থাকতে পারি। আমার ইচ্ছা দুর্বলকে উস্তাদের সাথে রাখা, যাতে কখনো পথ হারা না হই। সবার কাছে দোয়া চাই, উস্তাদের কাছে খাস করে দোয়া চাই। আসলে প্রশংসা করার মতো ভাষা আমার নাই, জানাও নাই, শুধু দোয়া চাই এবং উস্তাদের সাথে থাকতে চাই। আশা করি সবার অনেকের মনে এরকমই থাকবে। তো আমি যেহেতু দুর্বলকে সবাই পছন্দ করে, আল্লাহর রহমত থাকে, আশা করি আমাকে যদি রাখেন ইনশাল্লাহ আল্লাহর রহমত হবে।
আল্লাহর রহমতে আশা কইরা ওস্তাদের কাছে চাইতেছি যে যদি কখনো কথার দ্বারা যদি কখনো কোনো কিছুর দ্বারা ভুল ত্রুটি হয় ওইটাকে নিজের ছোট ভাই বা নিজের খুব কাছের মনে কইরা এগুলোকে শুধরাইয়া দিবেন এবং কাছে রাখার যে কোনো ভাবেই কাছে রাখার জন্য চেষ্টা করবেন। কোনো কথার দ্বারা অথবা কোনো কিছুর দ্বারা যদি কোনোভাবেই কোনো কিছু হয়ে যায় ভুল ত্রুটি বেয়াদবি এগুলাকে নিজের মনে করে শুধরাইয়া দিয়া নিজের কাছে সন্তানের মতো যদি রাখেন ইনশাল্লাহ আশা করি আল্লাহ তাআলা এর দ্বারা আপনাকে দুনিয়া এবং আখিরাতের সর্বোত্তম বদলা আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ কবুল করুক। আচ্ছা, তারপরে আছে আমাদের জুবাইর আহমেদ, এমডি জুবাইর আহমেদ। আমার কথা শুনতেছেন এমডি জুবাইর আহমেদ? আচ্ছা, শোনা পাচ্ছে না মনে হয়। তারপর আব্দুল্লাহ আল মাহফুজ, আব্দুল্লাহ আল মাহফুজ ভাই আমার কথা শুনতেছেন? আব্দুল্লাহ আল মাহফুজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শোনা পাচ্ছি। আমি চট্টগ্রাম থেকে বলছি, আমি মাহফুজ। আলহামদুলিল্লাহ আমরা প্রায় দীর্ঘ ১.৫ মাস রোগীদের সরিয়ে কষ্ট করছি। আমি আসলে এই বিষয়ে খুব একবারে নতুন, কখনো এই কাজ করিনি। ছোট অনেক আগ থেকেই প্রবল ইচ্ছা ছিল। এলাকা দেখতাম সাধারণ যারা শিক্ষিতরা যেভাবে চিকিৎসা দিচ্ছে সাধারণ মানুষকে তাবিজের মাধ্যমে, এই বিষয়ে জানার খুবই ইচ্ছা ছিল, বাট কখনো সুযোগ হয়ে ওঠেনি। হঠাৎ আপনার এই পোস্টটা দেখে আসলে ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। তো কোর্স শুরু থেকে এখন পর্যন্ত যতটুকু শিখেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আপনার কৃতজ্ঞতা জানাই। আপনার যে উদারতা দিয়ে আমাদেরকে শিখিয়েছেন এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো এখান থেকে আমরা যতটুকু কোর্স কি সম্পর্কে জানতে পেরেছি তার সাথে বেশি ডেভেলপ হয়েছে আমলের, আলহামদুলিল্লাহ। অল্প সময়ে আমল এবং রূপের বিষয়ে জানা, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ শুকরিয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমল এবং এই বিষয়ের উপর আমাদের সকলকে ইস্তেকামত রাখেন। দোয়া করি আপনার জন্য, সবসময় দোয়া করব। আপনি আমলের যে দরজা খুলে দিয়েছেন, রুকিয়ার যে এক নতুন এলেম যে বিষয়ে ছিল না আমার, এই বিষয়ে আপনার থেকে জানতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দোয়া করব। তো আমার জন্য দোয়া করবেন যাতে ঈমান, আমল, এলেম নিয়ে থাকতে পারি। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ কবুল করুক। আচ্ছা, তারপর মোহাম্মদ মিসবাহ, মোহাম্মদ মিসবাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আমি শুধু কক্সবাজার থেকে, যদিও আপনি এবার এখানে একবার আসছিলেন কাজের, হয়তো কাজের কারণে। এখন আপনার কোর্স দিয়ে যদি বলতে চাই, আমি একজন জেনারেল পড়ুয়া মানুষ। তো আমি অনেকদিন ঘাটাঘাটি করার পর আমারও একটু আইডিয়া ছিল এই সম্পর্কে, কিরকম যে এখানেও একটা সব জায়গায় ভালো আর খারাপ দিকটা আছে। মানে আপনি যে কাজে যান না কেন ওখানে ভালো পজিটিভ এবং নেগেটিভ থাকে। আমি ভালো একজন মানুষকে খুঁজতেছিলাম, পাইতে পাইতে আপনার এটা সামনে আসলে আমার মনে হচ্ছে ভালো হবে। দেন আমি কোর্সটা কিনলাম, কেনার পর আপনার থেকে মানে এতদিন পর্যন্ত কোর্সটা করলাম, আলহামদুলিল্লাহ। মানে একজন মানুষ এই কোরআনিক জগতে এই চিকিৎসাটা শেখার পাশাপাশি মুক্তাকি হওয়ার জন্য, মানে যদি কাউকে খুঁজতে চাই সেক্ষেত্রে বলবো আমি আপনাকে সাজেস্ট করতে। আর সামনে যে ভাইয়েরা কোর্স করবে, যদি আমার এই বয়সটা ওনাদের কাছে যায়, আমি অবশ্যই তাদেরকে উদ্বুদ্ধ করবো। কেন উদ্বুদ্ধ করবো? আমি যে পথটা দিয়ে হাঁটছি ওটা যদি নিরাপদ হয়, অবশ্যই আমি আমার একটা মুসলিম ভাইকে বলবো যে তুমি এই পথটা দিয়ে যাও, কারণ ওই পথটা তোমার নিরাপদ। আমি চাই না কোনো ভুল ভ্রান্তি কোনো মানুষের কাছে গিয়ে কেউ ঠকে যাক। তো আমি এই পথটাতে হাঁটছি, আলহামদুলিল্লাহ। আমি জানি পথটা কতটা আমাদের জন্য কতটুকু সুন্নাহর সাথে যুক্ত। এই পথটা কতটুকু সুন্নাহকে অনুসরণ করে চলতে হবে। এখন কথা হচ্ছে, আলহামদুলিল্লাহ, আমি
যদি এখনো কাউকে ট্রিটমেন্ট বা কোনো কিছু করি নাই, তবে আমি এতটুকু শিওর হয়েছি যে ইনশাল্লাহ আপনার এই যে গাইডলাইন এটা ফলো করলে আমি ইনশাল্লাহ সব এই কোরআনিক যে চিকিৎসা নিয়ম আমি সবকিছু করতে পারবো ইনশাল্লাহ এখন। আর এটা কথা হচ্ছে এখন আপনার যে পড়ার স্টাইল, অনেকে তো কোর্স বিক্রি করে আর হুটহাট মনে হয় করে দিয়ে চলে যায়, অনেক কোর্স আছে। এখন আপনার যে ছাত্রদেরকে কন্টিনিউ তলব করেন যে ক্লাস করতেছে কিনা, ঠিক মতো সবকিছু করতেছে কিনা, মানে এই জিনিসের সবচেয়ে একজন আদর্শ শিক্ষকের যে গুণাবলী ওটাও আপনার মধ্যে আছে। আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনার আমার জন্য দোয়া করবেন আর ইনশাল্লাহ সারা জীবন আপনার জন্য দোয়া করবো। এখন আমার প্ল্যানিং হচ্ছে নেক্সট আপনার যে গবেষণা চলমান, এই সামনে গবেষণার পর ২-১টা বেচ পর আবার কোনো বেচ যদি ইয়া থাকে, আমি ইনশাল্লাহ ওই বেচ গুলাতে ভর্তি হবো। আরো অনেক কিছু যা যা জানছি আলহামদুলিল্লাহ আরো অনেক কিছু জানার আছে আমার আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আল্লাহ কবুল করুক। আচ্ছা, তারপর হলো মনির হুসাইন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম উস্তাদ জি ভালো আসসালাম। আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আসলে আলহামদুলিল্লাহ অনেক ভাই অনেক সুন্দর করে অনেক কিছু বলছে। আসলে কি বলবো? তবে আমি নগণ্য আমার দিল থেকে একটা কথা আমি বলতে পারি যে আমি যতটুকু মনে করি আসলে এই দেশে আমরা যারা আসলে আমরা খুবই ভাগ্যবান যে আমরা একটা কবুলিয়ত একটা জামাতের সাথে সংযুক্ত হতে পেরেছি। আমার দিল থেকে আমি মনে করি এটা, বাকি আল্লাহু আলাম। কারণ উস্তাদজির এখানে যারা এই কথা বলতেছে বা অনেকে বলছে যতটুকু বুঝতেছে, আমার মতো অনেকে এরকম যে কেউ কাউকে বুঝায় সমঝায় ঢুকাইতে হইছে না। যে নিজে থেকে কেমনে যেন হঠাৎ করে এই লিঙ্কটা পায় দিছে, হুজুর উস্তাদজি এটা দেখছে দেখে কিছু দেখে গেছে। ঠিক আমি এরকমই তো হইছে না। আর আরেকটা বিষয় হলো যারা ভবিষ্যতে কোর্স করবে তাদের জন্য আমি বলি যে সাধারণ নামে একজন অসাধারণ ব্যক্তি আমাদের উস্তাদজি আলহামদুলিল্লাহ। কারণ হয়তো নাকি সাদ্দাম হোসেন, যেমন অনেকে আছে মুফতি এমন, মাওলানা এমন, মুহাদ্দিস। তো আমার মতন অনেকে হয়তো এই ব্যাপারে অনেকে আমরা হুঁশ উঠাইতে পারি যে উনি আর কি কি শেখাবে বা কেমন হইতে পারে। আমি কিন্তু আগের কারো মতামত শুনি নাই, কোনো কিছু দেখি নাই। কেন জানে আল্লাহ প্রদত্ত বিষয়টা হইতে পারে যে এই শুধু এটুকু দেখেই বা উস্তাদ যার কি শিখাবে বড় কোনো লিস্ট ছিল না আগে, যদি এখন দেওয়া হয়েছে। এমনিতে আমি না বললেই আমি ওই ১০০ টাকা দিয়া রেজিস্ট্রেশন করে ফেলছি। পরে আবার উস্তাদ যে বলছিলেন আপনার আমাকে আগে বলবেন না টাকা পাঠাইলে। তো তারপরে এখন বুঝতে পারছি আসলে উনি আল্লাহ তাআলা ওনাকে একজন সাধারণ নামে অসাধারণ ব্যক্তি। উনি দাওয়াতের লাইনেও আলহামদুলিল্লাহ যেভাবে মেহনত করেন বা এই তাসকিয়ার লাইনেও ডালকানগর হযরতের সাথে সহবত, এরকম অনেক লাইনে। বিশেষ করে আমি এটা হলফ করে বলতে পারি। জীবনে অনেকের সাথে আল্লাহ সাক্ষাৎ করাইছে। দেশের অনেক জায়গায় ঘুরছি। অতুলনীয় একজন ব্যক্তি আল্লাহ তাআলা উস্তাদজি করছেন। এই যে এইজন্য বলতেছি উস্তাদজি সামনে আছে শোনানোর জন্য না। আর পরে যারা শুনতে চাইবেন বা অনেকে তাদের জন্য এই কথাগুলো বলতেছি। আমি একই দিনে উস্তাদজিকে ৪ বার আমি কল করেছি একটা ব্যাপার নিয়ে। ৪ সময়ে আলহামদুলিল্লাহ। প্রত্যেকবার উস্তাদজির সাথে আমার কলটা রিসিভ করছে। এটা আমার মনে হয় বিরল যে একজন ছাত্র উস্তাদকে নিজের জরুরতে ফোন দিবে, সকাল, বিকাল, দুপুর, সন্ধ্যা এভাবে সাথে, সাথে কল ধরবে, এটা অতুলনীয়। তো আসলে কি বলবো? মানে আমি বলার ভাষা নাই। আর আমি আসলে সবচাইতে বড় কথা আমি নিজের একটা রোগী নিয়ে অনেক জায়গায় ঘুরছি। বিশেষ করে আমাদের কোরিয়াতে আমার আমি যদি বলি আমি জানি সেটার জন্য একেবারে বলতে গেলে মানে আমাদের সমাজে যে একটা ভারত মানে অধিকাংশ না হোক আর সবাই না হোক অধিকাংশ লোকের ক্ষেত্রে এরকম ধারণা। তারা আমল আখলাকে বিভিন্ন ক্ষেত্রে এই জিনিসটা ভালো না। তো এইজন্য আমি নিজেও এটার পরীক্ষিত রোগী বহু জায়গায় গেছি। তাদের আচার-আচরণ বাধ্যই সঙ্গে নিয়ে যাইতে। কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগছে। তো এইজন্য এই কাজটা শিখবো এটাও মনে চাইতো না। আবার অনেকে আছে যেহেতু দীর্ঘদিন থেকে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সাথে লাগায় রাখছে। তো অনেকে আসতো কিন্তু আমি এগুলো করতাম না। আর কারো কাছ থেকে শেখার জন্য তো চাইবো শেষ। কবিরাজদের অবস্থা দেখে। তখন বলছি তুই সাথে কোনো একটা জিনিস লাগবে। অনুমতি ঠিক আছে তুমি করো, তুমি যা জানো করো। এটুকু অনুমতি নেওয়ার জন্য ৳১০,০০০ খরচ করতে হবে, তাদের হাতে তোফা দিতে হবে। তারপরে হয়তো আর আমরা মাত্র ৳১৬০০ আসলে এটা একেবারে সবচেয়ে মাত্র ৳১৬০০ উস্তাদজি যা শিখাইছে সুবহানাল্লাহ। তো তার আমি যাই হোক একজনের কাছ থেকে যেভাবে হোক একটা এজাজত ছিলাম। দেওয়ার পর যতটুকু বুঝছি
দিব, রাস্তায় গাছ দিব, এগুলা নিয়ে আমি বহু টেনশনে আছি। তারপরে অনেক সময় মহিলা রোগীর হাতে ধরতে দিব, কানে ধরতে দিয়া বহুত টেনশন আমি কি করি? এই জিনিসটা দেখাচ্ছে। এখন তো আমি যতটুকু কনফিডেন্স যে তাদের হাতে ধরা তো দূরের কথা। আমার ঘরে বইসা চলছি না। আমি ঘরে বইসা এত দোয়া করছি আলহামদুলিল্লাহ ১০০ সুস্থ করে দিছি। ১০০। মানে কি শিখাইছে সুবহানাল্লাহ। আর বিশেষ করে ১ম দিন এই যে সব্বাই আমলের কথা বলছি, এগুলা আমি আর নাই বললাম। ১ম শুরুতে যখন উস্তাদ যে সেজদার নামাজের কথা, আমরা আসলে আমি তো পরিবারের সাথে থাকি। আমার বাড়ির পাশে মসজিদ মাদ্রাসা। একসাথে আমরা ২ জনে মিয়া বিবি নামাজ পড়লাম। ওই যে কি যে অবস্থা ২ জনের কান্না, আল্লাহর কাছে দোয়া। মানে ওই দিনে আমি ব্যক্তিগতভাবে অবশ্য ভয় লাগতো। একা ঘরে থাকতে কেমন লাগতো, কি লাগতো। এক্কেবারে মানে আল্লাহ কি কুদ্দুস। আমার এখানে ১% কোনো ভয় নাই। এখন আমার ঘরে নেটের সমস্যা, আমি এখন বাইরে হাঁটতেছি ছাদের মধ্যে। মানে আমার মনে হয় যে আল্লাহ ছাড়া এখন আমি আর কাউকে ভয় করি না। অথচ আমার আগে প্রায় এই সমস্ত জিন-টিনের ব্যাপার নিয়ে লাগতো, ডর লাগতো। তো এই সমস্ত কোন ক্ষেত্রে তো যাই হোক আমরা চাই আসলে সবাইকে চাই আমরা যেন পা যেন আমাদের পিছলে না যাই। আল্লাহর কাছে নিজের জন্য দোয়া চাওয়া যে আমাদের অনেক সাথী হয়তো আমরা ভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারি। আল্লাহর জন্য এই জামাতকে করে না দেয়, এইজন্য আমরা নিজের জন্য সব সাথীর জন্য দোয়া করব। আমরা যেন এই জামাতের সাথে যেমন আমি বলতেছিলাম যে আগে এই জিনিসটা লজ্জাজনক ছিল যে আমি কবিরাজি শিখছি। আর এখন তো আমি আশপাশের লোকদেরকে আলেমদেরকে বলি যে আমি রুকায়া কোর্স করতেছি। হ্যাঁ, আমি এইভাবে মানে এই জিনিসটা এখন আমার বলতে ঠিক মনে হয়। থেকে আর লজ্জার কোনো কিছু মনে হয় না। আশা করি আমি আমৃত্যু ওস্তাদের সাথে এই কাজের সাথে জড়িত থাকবো এবং উম্মতের ফায়দার জন্য কাজ করে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান। আল্লাহ কবুল করুক। আচ্ছা, তারপরে আছে রাশেদ ইসলাম। রাশেদ ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হযরত, এটা বলতে গেলে তো অনেক লম্বা হয়ে যায়। আসলে আমি এটা অনেক দুঃখ নিয়ে কোর্সটাতে ভর্তি হয়েছি। আমি এর আগে আপনাকে বলছিলাম যে আমার একজন ছাত্র, আরো অনেক আমার আত্মীয় স্বজনের ভিতরে, তাদেরকে নিয়ে অনেক এরকম মহিলা মনসা, আমার বিভিন্ন জায়গায় ঘুরছি। আমার ভিতরে একটা ব্যথা ছিল যে আমি যে কোরআনিক চিকিৎসা আরাফাত হোসেন জামান ভাই একজন আছেন, উনি মানে ইয়া করে, রুকিয়া করে, ওনার ভিডিও দেখতাম, তো ওনাকে নক করছিলাম, অনেক কয়েকবার নক করছিলাম যে আমি শিখবো এটা। আমাদের যেহেতু অনেক এরকম মানে কুফরি দিয়ে তান্ত্রিকদের এরকম চিকিৎসা করে, মানুষরা তাদের প্রতি বেশি ধাবিত হয়। অনেক কয়েকবার নক করছিলাম যে আমি শিখার জন্য, যেহেতু আমাদের একটু অঞ্চলে কম। তো উনি আশ্বাস দেওয়ার পরে উনি শিখাই নাই। যাক, সেটা আমি আরো অনেকজনের কাছে এরকম ইয়া করছি। তো শেষ পর্যন্ত এরকম ঘাটতে ঘাটতে আখলাকে সাহাবা একটা পেজ আছে, মুফতি আবু সুফিয়ান আল মাদানী সাহেব, উনি তদবির সম্পর্কে শিখাইতেছিলেন। তো ওনার ভিডিও গুলো আমি দেখতাম। তারপরে দেখতে দেখতে আমি আরো ওই যে অনেক হইতাম যে কিভাবে এটা কি করা যায়। মানুষের তো আমার মনের মানে ব্যাপারটা ছিল এটা যে মানুষের কাছ থেকে যেন এরকম দিনের দাওয়াতটা পৌঁছাইতে পারি, মানুষ যেন সঠিকটা পায়। মানুষ যেহেতু এদিকে মানুষটা বেশিরভাগ বিভ্রান্তির দিকে চলে যায়, কবিরাজের কাছে যায়, কবিরাজ হয় না আর কবিরাজের কাছে যায়, মানুষ বলে কি করে এলে কবিরাজ। আমার ব্যথা ছিল যে মানুষকে যেন ভুল ভ্রান্তি ভাঙাইতে পারি যে আসলে কোরআনের দিয়েও চিকিৎসা হয়। তারপরে যে আপনার কালকে যে একজনের নাম বললেন, আবু নাইম সাহেব মনে হয় নাকি, ওনার ভিডিও দেখছিলাম। ওনার ভিডিও বলতে ওনার কোর্সের অ্যাড ছাড়ছে যে 1500 টাকায় উনি শিখাবে। আমি চাচ্ছিলাম যে শিখবো। ওনার যে বইগুলার কথা যে কালকে বললেন, আমি ভাবতেছিলাম যে আগে বইগুলা নিয়ে দেখবো যে কেমন হয়, বইগুলা কেমন। তার 2 দিন পরে আপনার এই পেজটা আমার চোখে আসছে। আমি চিন্তা ভাবনা করলাম তাহলে দেখি আপনার সঙ্গে আমি যোগাযোগ করি। তো সেদিনে আপনার আসরের পরে আপনার সঙ্গে যোগাযোগ করছিলাম যে আসলে চিকিৎসার পদ্ধতিটা অনেক আমার কাছে অনেক ভালো লাগছে এবং এটা অসাধারণ একটা চিকিৎসা। তারপর আমি জানতে পারলাম যে এটা অনেক দামি একটা ইয়া, এই জন্য আমি ভর্তি হয়েছি। ইনশাল্লাহ আমি অনেক কিছু শিখতে পারছি। এর আগে আমি এরকম মানুষকে পানি পড়া দিতাম, মানুষের বাচ্চা টাচ্চা কান্না করতো, ফুকে দিতাম, ভালো হইতো। কিন্তু এটা শিখার পরে মনে হচ্ছে কি যে আমি ইনশাল্লাহ এখন কারো কাজ করি নাই, তারপর মনে হচ্ছে যে মনের ভিতরে সাহস আসছে যে এটা দ্বারা আমি অনেক কাজ করতে পারবো। আল্লাহ এটাই কবুল। ছিল আমার কাছে, আমি দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে এই লাইনে মানুষের কাছ থেকে কুফরি এগুলো যেন দূর করতে পারি
এবং আপনার সঙ্গে আমি সফর করতে চাইছিলাম এই জন্য যেন আপনার কাছে আমার মনের ব্যথাগুলো দূর করতে, মনের ব্যথাগুলো আপনার সঙ্গে শেয়ার করতে পারি। যাই হোক, সেটা সুযোগ হয়নি, আমার নসিবে ছিল না। তো দোয়া চাই আল্লাহ তাআলা যেন মানুষের থেকে এই সমস্ত কুফরিকে দূর করার এবং দ্বীনের খিদমত করার যেন সুযোগ আল্লাহ তাআলা করে দেয়। এই দোয়া চাই এবং আপনার সঙ্গে সারা জীবন যেন থাকতে পারি। আল্লাহ এই দোয়া কবুল চাই। করুক। আসসালামু আলাইকুম। আচ্ছা, তারপর আইডি হলো শফিকুট্রিকপুরি। শফিকুট্রিকপুরি, এটা কার আইডি? শফিক-ট্রিকপুর। এই ওস্তাদ জি, এটা আমার আইডি। ও আচ্ছা, জি বলেন আপনার মত। জি বলেন। এই ওস্তাদ জি, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রুকাইয়া কোর্সটা করার জন্য আমি অনেক জায়গায় নক করেছি, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিকে বা কাঙ্ক্ষিত রাখি আমি পাই নাই। এবং অনেকজনের কাছে আমি পার্সোনাল ভাবে নক দিয়েছি, এবং কি শিখাবে না শিখাবে কথা হয়েছে আমার। তো সকলে ৩ থেকে ১২,০০০ মতো কোর্স ফি এরকম বলেছেন আরকি। কিন্তু ওনাদের কোর্স গুলো আমার কাছে বেশি পছন্দ হয় নাই। ওনাদের ইউটিউব ভিডিও দেখেছি, সবকিছু দেখেছি। দেওয়ার পরও ওনাদের ক্লাস হয়তো সপ্তাহে ১ দিন বা ২ দিন এরকম ছিল। কন্টিনিউ যেটা ওটা এরকম ছিল না আরকি। তো হঠাৎ করে একদিন দেখলাম যে আপনার পোস্টটা আমার সামনে আসলো বিজ্ঞাপন। তখন দেখলাম যে আপনি কি, কি শিখাবেন না শিখাবেন সবকিছুই পেজের মধ্যে দেওয়া ছিল। তো আমি ভাবতেছি যে এত অল্প টাকার মধ্যে কিভাবে সম্ভব? যে আসলে কি শিখাবে কিনা? অনেকে তো অনলাইন জগৎ তো বাটপাড়ার জগৎ। আসলে অনেকে অনেক কিছু বলে, সেটা শিখায় না। তখন তারপরেও একটু সাহস নিয়ে আপনাকে আমি নক করেছিলাম। হয়তো আপনি ওই সময় আমাকে সাথে, সাথে রিপ্লাই দিয়েছেন। সরাসরি কথা হয়েছে আপনার সাথে যে আপনি কি, কি শিখাবেন না শিখাবেন। তখন আপনার সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি। তখন দেখলাম যে আপনার কথার মধ্যে এক ধরনের আন্তরিকতা, একটা ছাপ পাওয়া গেছে আমার কাছে। অটোমেটিক আপনার মধ্যে একটা বিশ্বাস জন্মে গেছে না? উনি হয়তো আমি যেভাবে শিখতে যাচ্ছি উনি সেভাবে শিখাবেন। যে আমি যে প্রফেশনাল ভাবে অথবা অ্যাডভান্স লেভেলে শিখতে যাচ্ছি, আমি আমার দীর্ঘ একটা আশা বা একটা বিশ্বাস জন্মে গেছে যে আমি আপনার থেকে শিখতে পারবো। সেই আশা থেকেই এই পর্যন্ত এখন সেই আশা নিয়ে এখানে শিখতেছি। কিন্তু আলহামদুলিল্লাহ যেভাবে এই শিক্ষা যে আগ্রহ বা উদ্দীপনা নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ সেই উদ্দীপনা এবং সেই আগ্রহটা আমি পরিপূর্ণ করতে পারছি, এটা আমি আশা মনে করেছি। কোর্স করার পূর্বে আমার আমলের প্রতি ও নামাজের প্রতি তেমন একটা গুরুত্ব বা আগ্রহ ছিল না। আলহামদুলিল্লাহ যদিও আমলের মধ্যে এখনো মজা পাই নাই। যেমন পূর্বে ভাইগুলো বলেছেন যে আমলের মধ্যে মজা পেয়েছেন, কিন্তু সেটা আমি এখনো পাই নাই। হয়তো আমার নিজেরই ব্যর্থতা। কিন্তু আমলের মধ্যে নামাজের মধ্যে একটা আগ্রহ উদ্দীপনা অনেকটা আগে থেকে বেড়েছে। তো আশা করছি এর মাধ্যমে দুনিয়া ও আখিরাতে হয়তো তদবির করা বা রুকাইয়া করাটা মূল বিষয় না। হয়তো এই শিক্ষার মাধ্যমে যে আমল আখলাকটা ঠিক হয়েছে, আমার নিয়ত ঠিক হয়েছে, এটা হয়তো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় একটা খুশির বা সন্তুষ্টির মাধ্যম হতে পারে যে আপনার মাধ্যমে এরকম একটা মাধ্যমে চলে আসছি বা আমল আখলাক ঠিক হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যাই হোক, আপনার জন্য দোয়া করি। আপনাদের এই লাইনে থেকে আপনার থেকে আরো মানুষ দ্বীনের পথে আমলদার হতে পারে, ঈমান আমল আখলাক ঠিক হয় সে দোয়া করি। এবং আপনার প্রতি আমার একটা ইয়া থাকবে, দোয়ার কাজ থাকবে। আমি যেন আপনার সাথে সবসময় থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। এবং আমরাও যতটুকু সম্ভব আপনার জন্য দোয়া করব। যেন আমরা এই ব্যাপারের মধ্যে এবং আপনার ছাত্র বা শিক্ষার্থীরা যারাই আছেন সবাই যেন এই লাইন থেকে আল্লাহর সন্তুষ্টি এবং রাসূলের মোতাবেক জীবন যাপন করে আখিরাতে সফলতা অর্জন করতে পারি। তো আমি সারসংক্ষেপে এতটুকুই বলবো। কারণ আরো অনেক ভাই আছেন যারা হয়তো সাক্ষাৎকার আগে থেকেই আগ্রহ নিয়ে আছেন। তো এই বলে আমার সংক্ষিপ্ত বা অগোছালো বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ কবুল করুক। সাকাওয়াত হুসাইন সাহেব, সাকাওয়াত হুসাইন। আসসালামু আলাইকুম। ওস্তাদ ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমার সবচেয়ে বড় আশা যেটা ছিল যে আপনার উস্তাদ হিসাবে পাওয়া, এটা আমার সবচেয়ে বড় আশা ছিল।
আমি তো আরো আমার মোবাইল ছিল না অনেক আগে, কিন্তু আমি এগুলো জানতাম যে মানে রুকিয়া জগৎ সম্পর্কে আমার আরো আগে ধারণা ছিল। কিন্তু মানে কেউ এরকম মানে আপনার মতো করে বা শিকারীর মতো মানে এই ধরনের কেউ ব্যক্তি আমি পাইছি না। অনেকের খুঁজছি, অনেকের কাছে গেছিও আমি সরাসরি ভাবে, কিন্তু এরকম ভাবে মানে শিখানে ওলা মানে কেউ শিখাইতেছে না। আর আপনি এত মানে ধরেন এত কম টাকা বা কম খরচে শিখাইবেন এনে কোনোদিনও মানে এই ধরনের আশা করছি না। মানে অনেক জনের কাছে গেছি 6,000, 7,000, 8,000, 10,000 এরকমও চাইছে অনেকে। তো উস্তাদজি দীর্ঘদিন আপনার ক্লাস করার পরে তো আমি অতটুকুই মানে বলতে চাইতেছি যে আপনার কাছ থেকে যেগুলো আমি পাইছি আল্লাহ তাআলা আমাকে পাওয়াইছে। তো এটা আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। যা আশা করছিলাম না, মানে যতটুকু আশা করছিলাম না এর চেয়েও বেশি পাইছি। আর আমি আশা করি যারা পরবর্তীতে যারা মানে শিখতে চায় এই শরিয়ার মোতাবেক যে চিকিৎসা, রুকিয়া চিকিৎসা, তো তারা যেন মানে অন্য কোনো এইরকম লাইন না দেখে, যদি এরকম হয় যে সুন্নাহ মোতাবেক চিকিৎসা শিখতে চায় তাহলে একমাত্র মনে করি কোরআনের চিকিৎসা যেটা, এটা একমাত্র রুকিয়া চিকিৎসা। তো এই হিসাবে উস্তাদজি আপনার কাছে আমার অতটুকুই আবদার যে যতদিন আমি শিখেছি বা যদি এই ধরনের কোনো আমার মাধ্যমে যদি আপনার কোনো মনে কষ্ট পেয়ে থাকেন দয়া করে মাফ করবেন। আর আপনার ছায়া তলে আমাকে মানে রাখবেন এই যতদিন আমি বাইচে থাকি, আপনি বাইচে থাকেন এটা। আর আপনার জন্য নেক হায়াত কামনা করি, যেন আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করেন। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ কবুল করুন। তবে শেখ নাসির হুসাইন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উস্তাদজি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার আগে উস্তাদজি শুরু করতেছি যে আসলে আমাদের যে অন্যান্য সাথী ভাইরা কথা বলে গেলেন, তো আমার ম্যাক্সিমাম কথাই তারা বলে গেছেন। তারপরেও আমি বিশেষভাবে আরকি কিছু কথা বলি। তো সেটা হচ্ছে কি যে যেহেতু আমাদের আজকে একটা রিভিউ নিচ্ছেন আপনি, সেই হিসাবে রিভিউ দিতে গেলে উস্তাদজি অনেক সময় লাগবে। কারণ এই রিভিউ আমি হয়তোবা দিয়ে শেষ করতে পারবো না। অনেক সময় লাগবে। তারপরেও আমি যে একটা চক্করের মধ্যে ছিলাম বিগত ২ বছর ধরে, এই আজকে পানি পড়া দিতেছে, কালকে আবার আমার বাসায় জিন পাঠা দিতেছে, ওই জিনকে খাবারের জন্য টাকা দিতে হইতেছে। এইগুলার থেকে একজন পীর সাহেবের আন্ডারে আমি দীর্ঘদিন এই চিকিৎসা করছি। উনি প্রত্যেক সপ্তাহে আমি যখন মানে যেতাম বলতো যে আজকে ১ লক্ষ জিন আপনার বাড়িতে পাহারা দিতে গেছে। ঠিক আছে। আবার ১ সপ্তাহ পরে আবার যেতাম রিভিউ নেওয়ার জন্য। তো এই যে একটা কাণ্ড কারখানা চলতে আবার গেছি আরেক মানে মাদ্রাসার হুজুরের কাছে, আবার গেছি মসজিদের ইমামের কাছে। এভাবে আমি নদীর পানি আমি ২ বছরে মনে হয় আমি আমার মাথাটা প্রায় খারাপ হয়ে গেছিল। তখন আর কি মাঝে মাঝে মনে হতো কি যে তাহলে কি আল্লাহ দুনিয়াতে কি এরকম চিকিৎসা নাই? বা আমি কি তাহলে কি আমাদের বাংলাদেশে কি একজনও ভালো লোক নাই? আমি এটা খুব আফসোস করতাম। তো 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 সেই সময় আমি ঠিকমতো নামাজ আমি আরকি ঠিকমতো পড়তাম না সোজা কথা। আমার মাঝে মাঝে আমার নামাজের প্রতি মনও যেত ওইটা যে না, এটা এত নামাজ পড়ে কি হইব? আল্লাহ তো শুনতাছে না। তো আরকি কিন্তু দিলের মধ্যে একটা আমি আল্লাহর কাছে সবসময় চাইতাম যে আল্লাহ তুমি আমার একটু সঠিক রাস্তা দেখাও। আমার ভালো লাগে না। এই মানুষের কাছে যাও, বসে থাকো, তারা মনে করেন যে যা বলতেছে তাতেই মাইনে আসতেছি। কোন প্রুফ ছাড়া বা কোন মানে আপনার কোন মানে যা খুশি তা বলে দিল। আমার সামনে ধরেন চাকু দিয়ে বলল যে হ্যাঁ আপনার জিনের বাধা কাইটা গেছে গা। ব্যাস আসি আবার দেখি যে সে একই সমস্যা। তো আরকি এরকম ভুগতে আমি একসময় আমি খুবই আরকি হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম যে তাহলে আল্লাহ দুনিয়াতে মনে হয় এটা কোনো নাই, মানে আপনার কোনো চিকিৎসা নাই বা কোনো হুজুর মনে জানে না। তো আরকি তখন আরকি খুব আপসেট হয়ে থাকতাম। তো আরকি আমি আরকি তখন শুধু বলতাম যে, "আল্লাহ তাআলা তুমি আমাকে সঠিক রাস্তা দেখাও।" তো দেখাইতে তো এইভাবেই আরকি করতে কিছুদিন পরে মানে একজনের রেফারেন্সে আপনার সাথে কথা বলি। তখন আপনাকে আমি ওস্তাদজিকে বললাম যে, "ওস্তাদজি আমার এই সমস্যা।" তখন ওস্তাদজি শুনে বললেন যে, "আপনার তো অনেকগুলো সমস্যা ভাই। তাহলে কাজ করেন, আপনি কোর্স করেন। কোর্স করার পর যদি মনে হয় আপনার চিকিৎসা লাগবে তাহলে আপনি চিকিৎসা আমি করাবো। কোনো সমস্যা নাই। আপনি আগে এই টাকাতে কোর্স করেন।" তো আসলে কোর্স করার পর মনে হলো কি যে আলহামদুলিল্লাহ আমার চিকিৎসা তো আমি করতে পারবোই। আমার যা জানার ছিল আলহামদুলিল্লাহ আমি মেক্সিমাম জিনিস আমি আসলে এটা যে একটা এত বড় জগৎ আমার এটার সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। এই যে ওয়াসওয়াসা নিয়া, তারপরে যে আপনার যে বিভিন্ন রকম জাদু, যে পুঁতে রাখা, তারপর হচ্ছে আপনার ওই ছিটানো, খাওয়ানো, হ্যাঁ? অনেক কিছু। মানে আমি এটা প্রায় ২০ থেকে মানে ৩০ টা আইটেম আরকি আমি নতুন জানলাম। এগুলোর লক্ষণ জানলাম।
তারপরে এইগুলাকে সমাধান করা জানলাম। তো আসলে এই রুকিয়া চিকিৎসাটা এতই সহজ, কিন্তু আমি মনে করি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব হোক বা মুয়াজ্জিন হোক, প্রত্যেকটা মানে মসজিদের এই দুজন ব্যক্তির একজনের হইলেও এই রুকিয়া চিকিৎসাটা জানা প্রয়োজন। তাহলে কি হবে, এই মানুষ আর অন্ধকারে ছুটবে না। আমার মতো যারা ভুক্তভোগী তারা অন্তত মানে সহজে চিকিৎসা পাই যাবে। আল্লাহর নাম নিয়ে নিয়ত কইরা একটা দোয়া পড়লাম, আল্লাহ তাআলা সমাধান করে দিলেন। মানে এর থেকে আর সহজ মানে কোনো আর ওয়ে নাই আমি মনে করি। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, যারা জেনারেল লাইনে পড়ছি, তা আমরা তো বিভিন্ন জায়গায় মানে দৌড়াইছি, আমি বিভিন্ন জায়গায় দৌড়াইছি। তো শেষে যখন আমি রাকিব সাদ্দাম হোসেন হুজুরের সাথে আমি কথা বললাম, তো উনি বলল, ভাই আপনার তো অনেকগুলো সমস্যা, আপনি মানে কোর্স করেন, আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। এবং আমি আলহামদুলিল্লাহ বলতে পারি যে ওস্তাদ যে আমাকে যে কথা দিচ্ছে, আমি এই যে কোর্স শেষ আমাদের প্রায়, তো উনি উনার কথা রাখছে। তো উনি উনার কথা রাখছে তো রাখছে, আলহামদুলিল্লাহ বেশি রাখছে। তো রিভিউ হিসেবে বলতে পারি আমাদের এই ওস্তাদজির কাছে যদি কেউ নতুন করে ভর্তি হতে চান, আপনারা ভাই নিশ্চিন্তে ভর্তি হতে পারেন। এতটুকু আমি মানে সাক্ষ্য দিতেছি যে আমাদের ওস্তাদজি কোরআনের বাইরে হাদিসে কিছু দোয়া আছে, এর বাইরে ওস্তাদজি কিচ্ছু শিখায় নাই আমাদের। এবং আল্লাহ তাআলা যদি আমাদের হাসরের মধ্যে জিজ্ঞাসা করে, অবশ্যই আমরা সাক্ষী দিব যে না, আমাদেরকে উনি শিরক বিদাত, উনি আমাদেরকে কোনো তাবিজ তো মত নাই, কোনো মুয়াক্কেল কারো আল্লাহ শক্তি মানে আল্লাহ তাআলাকে এই কাছে পাইয়া কাজ করার জন্য যে ভাবে আমাদের গাইডলাইন দিছে, আমরা আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, অবশ্যই আমরা তার বিরুদ্ধে মানে তার পক্ষে আমরা বলবো যে হ্যাঁ, আমরা উনি যেটা বলছে সেটা করছে। তো সেখানে আর এই হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমি তো আগে নিয়মিত নামাজ পড়তাম না বা কোরআন তেলাওয়াত আমি পারতাম না। আমি আলহামদুলিল্লাহ আমি যে আমল শুরু করার পর আমার এখন একটা মাথায় টেনশন কাজ করে আমি এখন যে আমার একটু পরে টাইম, এখন যেহেতু আপনার হলো শীতের সময় থাকে কম, জোহরের পর থেকে নিয়ে বাস এই পরে আপনার আমল করতে করতে জায়গা রাত হইয়া। তো আল্লাহর কাছে শুকরিয়া যে আমি আর কি এখন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারতেছি, এবং আমি যে আমলগুলো করতেছি এর প্রতি আমার একটা মহব্বত সৃষ্টি হয়ে গেছে। এখন মনে হয় কি জানি না, আজকে আমি সারাদিন ছিলাম বাইরে আমার বিবিকে নিয়ে মানে বাচ্চাকে নিয়ে, ওদেরকে আমি বাইরে একটা দোকানে বসায় রাখছি আধা ঘন্টার উপরে, তোমার বসে আমি নামাজ পড়ে আসি, যেটা আগে কোনোদিন মানে হয় নাই। আগে ঠিক আছে গেছি পড়লে পড়লাম, না পড়লে নাই। কিন্তু এই যে একটা মহব্বত সৃষ্টির যে কারিগর, এটা অবশ্যই আমাদের ওস্তাদ জি। উনি যদি আমাদেরকে এবার যদি উনি আমাদের উদ্বুদ্ধ না করতো বা আমাদেরকে যদি উনি এভাবে গাইড দিত, তাহলে আর কি আমি এটা হয়তো আমার নামাজ আমার ঠিক মতন করতাম না। তো আগে আমি 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 আগে অনেক মসজিদের ইমাম সাহেবদের কাছে গেছি বা মাদ্রাসার শিক্ষকদের কাছে, কিন্তু মানে গেছি, তারা আর কি কোনো সময় যে নামাজের প্রতি যে একটা তাগাদা বা সুন্নাহ পালনের যে একটা তাগাদা বা আল্লাহ তাআলা যে মানে খুশি করার জন্য যেমন সালাতুল শুকরিয়া বা সালাতুল হাজত, এইসব কিছু আমাকে কিছুই শেখায় নাই। তো উনি আমাকে এই শিখেছে। এটা অবশ্যই আমি মানে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলার জন্য উনাকে জন্য অনেক বছর পর্যন্ত বাঁচায় রাখে এবং উনাকে সুস্থ রাখে। উনার দ্বারা যেন ওই মুসলিম উম্মাহ আমার শেষ নবীর উম্মতরা যেন উপকৃত হয়। ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমি থাকবো আমার ওস্তাদের সাথে। আপনারা সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য, আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। আমি যেন আমার পরিবারের জন্য আজীবন যেন ওস্তাদের জন্য মানে খেদমত করতে পারি। এবং আমি একটা কথা বলি যে আমি তো এখন মানে আমার এখন চলে যে চিল্লা মানে চলতেছে, ইনশাআল্লাহ শেষ হওয়ার পরে সবার আগে আমি আমার ফ্যামিলির জন্য কেয়ার করবো। পাশাপাশি ওস্তাদ যে আমাদের কিছু গাইডলাইন দিছে, যেমন বিধর্মীদেরকে উনি মানে একটু মানে আপনার যে কোরআনের যে শক্তি, এটা উনি দেখাইতে পারছে। ইনশাআল্লাহ আমি সেটা দেখাবো। আর আমার মতো যারা মুসলিম আছে, আমি তো একসময় মুসলিম হয়ে গেছি, আমার মতো যারা মুসলিম আছে তারা এদেরকে অবশ্যই আমি শুধুমাত্র আল্লাহ তাআলা খুশি করার জন্য এই আল কোরআনের আয়াত দ্বারা আমি তাদেরকে চিকিৎসা করবো ইনশাআল্লাহ। এতটুকু বলতে পারি। আর আসলে বলতে গেলে অনেক মানে বলতে হয়। তো আপনারা যারা ভর্তি হবেন ভাই, তাদের কাছে একটা আমি বলি, আপনারা একটু কষ্ট করে অন্তত প্রথম 5টা ক্লাস করেন। তারপর যদি আপনাদেরকে মনে হয় যে না আমার এখানে কোর্স করার দরকার নেই, তখন আপনারা ওস্তাদজিকে বলেন যে ভাই আমি আসলে করব না। কিন্তু আমার ধারণা আপনারা 3 থেকে 5টা ক্লাস করলে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আমার ওস্তাদজির যে মানে উনার অন্তরে বা উনার যে মাথার মধ্যে যে আল্লাহ তাআলা এত সুন্দর জ্ঞান দিচ্ছেন, আমরা সৌভাগ্যবান যে আমরা সেই জ্ঞানগুলা আগে পাচ্ছি। তো ওস্তাদজি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের যারা সাথী ভাই আছেন, আমার জন্য, আমার পরিবারের জন্য, আপনাদের জন্য দোয়া রইলো, আপনাদের পরিবারের জন্য দোয়া রইলো, আর আমাদের ওস্তাদজি পরিবার সবার জন্য দোয়া রইলো। তো ওস্তাদজি আপনার কাছে দোয়া চাই, আপনি আমাদেরকে মানে দোয়া করে দেন। আমাদের প্রত্যেককে, আমাদের মানে প্রত্যেক সাথী ভাইকে এবং তাদের প্রত্যেক সাথী ভাইদের ফ্যামিলি মেম্বারদেরকে আপনি দোয়া করে দিন, যেন আমরা যেন সবসময় আপনার সৈনিক হিসেবে যেন আমরা এই মানে বাকি জিন্দেগি যেন কাটাইতে পারি কুফর শিরকের বিরুদ্ধে। আমি এই যে আপনি যে একটা উদ্যোগ নিছেন, আমি বললাম যে প্রত্যেক মসজিদে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবরা যদি এই কাজগুলো শিখে রাখতো, আমার মনে হয় আমার মতো মানুষ অনেক আগে সমাধান পাই যেত। রিজিকের বন্দিশে আমি আটকে আছি, চালানির সমস্যা আছি,
এরা কেউ বলতেই পারে না আসলে সমস্যাটা কোন জায়গায়। আমি আমি ওস্তাদি কোর্স কইরা এই যে এখন শেষ পর্যায়ে আমি এখন সিদ্ধান্ত নিছি লক্ষ্যগুলো মিলাইয়া আমি 12টা সমস্যার আমার সাথে মানে জড়িত আমার পরিবার। তো এখন আমি একটা ধরে আমি কাজ করতে পারবো, কারো লাগবে না। নিজের পড়া আমি নিজে বানাইতেছি, নিজের আমলের পানি নিজের, আপনার মধু নিজে পড়তেছি, নিজের কালেজে নিজে পড়তেছি। মাশাআল্লাহ, এটা তো ভাই আমি আল্লাহর কাছে চাই আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ অনেক বেশি দিচ্ছে। ওস্তাদ জি আপনার কাছে আপনাকে আসলে মানে আমি আর কি বলবো আর কি, মানে বলার মতো কোনো ভাষা নেই। শুধু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যাতে সুস্থ রাখে, দীর্ঘদিন নেক হায়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে বাঁচায় রাখে। আমাদের মতো যারা মানে মুসলিম আছেন প্লাস যে মুসলিম উম্মাহ যারা আছেন, আপনি তাদেরকে খেদমত করতে পারেন, তা আল্লাহ তাআলা এর মাধ্যমে যেন আপনাকে মানে নাজাতের ব্যবস্থা করে দেন, এই আর কি বিষয়। তো অনেক কথা বললাম, দোয়া করবেন আপনারা আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ কবুল করুক। আচ্ছা, তারপরে আছে আমাদের শহীদুল ইসলাম। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি হযরত কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। জি হযরত আলহামদুলিল্লাহ, আমি শুরু থেকে এ পর্যন্ত কোর্সের মাধ্যমে আপনার যতটুকু জানতে পারছি আলহামদুলিল্লাহ, আমি তো মনে করি যে এটা যারা মানুষে মানে কি না চাইতে পাওয়া আর কি, এরকম একটা বিষয়। যে আমি অন্য একটা কোর্সের মধ্যে কথা বলছিলাম, অনেক টাকা চাইছিল, কিন্তু আমি আপনার এখানে মাত্র 1500-1600 টাকার মধ্যে যে কোর্সের মধ্যে যত কিছু জানতে পারছি আলহামদুলিল্লাহ, আমি মনে করি এরকম কোন রাখি বা কোন মুদাব্বির এভাবে শিখাবে না। আপনি যতগুলি বিষয় আমাদেরকে জানাইছেন এই পর্যন্ত আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এতগুলো বিষয় আমার জানা মতে কেউ জানাবে না, কেউ শিখাবে না। এবং আপনি যে আন্তরিকতার সাথে আমাদেরকে বিষয়গুলো শিখিয়েছেন নিজের একদম কাছের মনে করে, আলহামদুলিল্লাহ কেউ এভাবে শিখাবে না। তো আমরা আপনার কাছ থেকে এরকম পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি আশা করি যে পরবর্তীতে যারা ছাত্র ভাই যারা শিখতে চায় এরকম রাখির কাজ, নিজে প্রফেশনাল রাখি হতে চায়, তারা আপনার কোর্সে যদি ভর্তি হয় আলহামদুলিল্লাহ তাদের জন্য মানে অনেক বিশাল অনেক কিছু জানতে পারবে। আপনার আরো ভবিষ্যতে অনেক প্ল্যান আছে যেগুলা আপনি আস্তে আস্তে আরো শিখাবেন। আমি ইনশাআল্লাহ, আমার তো মনে এরকম আছে যে আমি এরপরে আপনার কোর্সের মধ্যে ভর্তি হবে ইনশাআল্লাহ। আপনি অনেক বিষয় যেগুলা আপনার নিজের গবেষণার মাধ্যমে আপনি বের করতেছেন এগুলা জানার জন্য, এবং বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আমি আলহামদুলিল্লাহ এই বিষয়ে অনেক আগ থেকেই আমার একটা কৌতূহলী ছিল। আমি যখন হাটাজারিতে পড়ি, আমার শায়েখ ছিল আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার কাছ থেকে আমার এই বিষয়ে ইজাজত আছে, এবং আব্দুল সালাম শাহ হুজুর রহমতুল্লাহ আলাই ওনার কাছ থেকেও এই তাবিজ কবজ এই মানে এই ঝাড়ফুঁকের ইজাজত আছে। এইগুলোকে অনেক আগ থেকে আমার মন মানসিকতা ছিল, কিন্তু আমি এরকম একজন প্রফেশনাল আপনার মতো কে খুঁজছিলাম মনে মনে। আমার মনের ভিতরে একটা কৌতূহলী ছিল যেটা আমি পাই নাই, কিন্তু আপনার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি পেয়েছি, এবং অনেক বিষয়গুলি আমার স্পষ্ট হয়েছে, জানা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনার জন্য সর্বদা সবসময় দোয়া করি, নামাজের পরে দোয়া করি, বিশেষ মুহূর্তে আপনার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুক, এ জাহানে ও জাহানে, দোনো জাহানের জন্য আপনাকে আল্লাহ তাআলা মর্যাদার সাথে রাখেন, এই দোয়া করি। এবং আমিও দোয়া চাই আপনার কাছ থেকে, যেন আপনি আমার জন্য দোয়া করেন, আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি দিনের সঠিক অবস্থায় যেন থাকতে পারি। যদিও আমি এই রাখির কাজ তেমন ভাবে করি না, বাকি আমার চাই আমার এলাকার, আমি জানেন আমার বাড়ি হলো কুড়িগ্রাম প্রত্যন্ত অঞ্চল, যেখানে এরকম ভাবে কবিরাজ গুলা এরকম মানে সমস্ত কুকুরির মাধ্যমে কাজ করে। তো আমার এরকম খেয়াল ছিল যে এরকম এগুলো শিখে আমি এগুলোকে প্রতিহত করার জন্য, এই উদ্দেশ্যেই শিখা। তো আমার জন্য খাস করে দোয়া করবেন যেন আমি এগুলো প্রতিহত যতটুকু করতে পারি, নিজের জন্য আমল করতে পারি, নিজের আমল এবং ঈমান যেন ঠিক রাখি, আমল কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করুক। এবং বিশেষ করে আমি আমাদের ছাত্র ভাইদের কাছ থেকে এই এই কথাটাই সবাইকে বলবো, যেন সবাই হযরতের কাছে যতটুকু শিখছি এতটুকু যদি আমল করে তার জীবনে সফলতা আসার জন্য যথেষ্ট। তো এই বলে আমার সংক্ষিপ্ত কথাগুলি হযরতের কাছে সমীপে আরজ করলাম। হযরত আমার জন্য বিশেষ করে দোয়া করবেন, এবং আমার জন্য যেন সবসময় আপনি দোয়া করেন, এবং আমরাও আপনার জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক দ্বীনের জন্য। এই বলে কথা শেষ করছি। তারপর হলো অলিউল্লাহ সাহেব। অলিউল্লাহ। আসসালামু
আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ আমার ছাত্র জীবনে শেখার ইচ্ছে ছিল। তারপরেও কোনো নিজের ডিসিশন পাইনি, শেখা হয় নাই। তো পরবর্তীতে আমার মামা একজন অনেক বড় একজন এরকম অনেক কবিরাজ। আমার শ্বশুরও এখন অনেক বড় কবিরাজ। কিন্তু আমি তাদের কাছে শিখতে চাইছি কিন্তু তারা কেন জানি শেখায় নাই। তো শেখায় নাই কেন সেটা আমি পরবর্তীতে আপনার মাধ্যমেই জানতে পারছি যে একটা হিংসা বা অন্য বিষয় থাকতে পারে। যাই হোক তারপরেও আমি আলহামদুলিল্লাহ না চাইতেও কেমনে কেমনে জানি আপনার আমি লিঙ্ক পাইছি। তো যাই হোক তো সম্ভবত আপনি আমাকে একটা ভিডিও পাঠিয়েছিলেন শুরুতে। ওইটার মধ্যে আপনার কথাগুলো শুনে আমার না দিলটা এমনভাবে নাড়া দিছে আমি আর কোনো কিছুই দেখিনি। আপনার সঙ্গে আমি কথা বলি আলহামদুলিল্লাহ। যাই হোক কোর্সে ভর্তি হয়েছি, শিখছি আলহামদুলিল্লাহ। যা কিছু শিখছি যদিও আমি কাজ না করি কিন্তু আমার নিজের আমল, নিজের ঈমান পরিবর্তন হওয়ার মতন একটা ছিল তো। শোনা যাচ্ছে এখন? শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, কিছুক্ষণ শোনা যায় নাই। আপনি আমাদেরকে যে ১৫ যে ২ রাকাত নামাজ পড়তে বলছেন, আমি আলহামদুলিল্লাহ ওইটা মনোযোগ সহকারে পড়ছি। আবার ওইদিন থেকে আমার দিনটা একদম পরিবর্তন হয়ে গেছে। ইবাদতের প্রতি এবং সবগুলোর দিকে আমার আলহামদুলিল্লাহ স্বাদ পাইছি আমি। যাই হোক আমি তেমন বেশি কিছু বলবো না। আপনি আমাদেরকে এমনভাবে এগুলো শিখিয়েছেন যেগুলো আমাদের মানে খাওয়াই দিচ্ছেন আমাদেরকে। যাই হোক আমরা আমাদের কমতির কারণে অনেক কিছু নিতে পারি নাই। ইনশাআল্লাহ আমি দোয়া করি আপনার কাছে আমার সামনে যেন আপনি যেকোনো এলেন দিবেন আমরা ইনশাআল্লাহ তা গ্রহণ করব। এবং সামনে যারা শিখবে ইনশাআল্লাহ আমি তাদেরকে বলবো তারা যেন অবশ্যই এই কোর্সটা করে। এবং আপনার পোস্টের কমেন্ট দেখে অনেকে আমাকে ফোন দিয়েছিল। আমার নাম্বার দেওয়া আছে আমার ইয়েতে। অনেকেই ফোন দিয়েছে। আমি আলহামদুলিল্লাহ তাদেরকে যথার্থ বোঝানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ তারা বুঝছে এবং তারা কোর্স করার মতো আগ্রহ প্রকাশ করছে। আমিও ইনশাআল্লাহ যাদের সঙ্গে দেখা পরিচিত অবস্থা আমি সবাইকে বলি যে আমি এরকম কোর্স করতেছি, আপনারা কোর্স করতে পারেন, শিখতে পারেন। এরকম আমি পরিচয় দিতেছি আপনার। আলহামদুলিল্লাহ আপনার কাছে দোয়া চাই এবং নেক নজর চাই আপনার কাছ থেকে। ইনশাআল্লাহ একটু নেক নজরে দেখবেন। আমি অত কিছু আমল করতে পারি না, এখনো ওই কাজগুলো করতে পারি না। ইনশাআল্লাহ দোয়া করবেন যেন করতে পারি। আল্লাহ কবুল করুক। তবে আব্দুল আল মারুফ আব্দুল্লাহ আল মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। জি আব্দুল মারুফ ভাই, আপনার নেটের সমস্যা মনে হয়, কথা আসতেছে না। উস্তাদ কি বলবো বলার আগেই মানে কলিজাটা দরকার করতেছে। জি উস্তাদ জি জি বলতেছি বলার আগেই কলিজাটা দরকার করতেছে যে ওস্তাদ জিকে আমরা এভাবে এতদিন ক্লাস করে এতদিন ওনার সাথে থেকে সংস্রব থেকে ওনার কাছে থেকে এখন মানে দূর হয়ে যাবে এটা কেমন জানি লাগতেছে। এরপরেও মনে সান্ত্বনা যে ওনার ৩১৩ গ্রুপ ইনশাআল্লাহ জয়েন থাকবো, সারা জীবন ওনার সাথে সম্পর্ক থাকবে। তো যাই হোক ওস্তাদ জি আসলে হাদিসে আছে যে কারো প্রশংসা সরাসরি করা ঠিক না, কিন্তু কিছু বিষয়ে আবার ঠিকও। বিভিন্ন ওই যে গীবত করা গুনাহ, আবার কিছু গীবত আছে করা ফরজ। এরকম একটা বিষয়। তো আপনার ব্যাপারে যদি আমি এখন প্রশংসা না করি হয়তো অন্যরা বুঝবে না। এই রুকিয়া সম্পর্কে যারা শিখতে চায় তারা ইনশাআল্লাহ নির্দ্বিধায় মানে কোনো সন্দেহ ছাড়া আপনার কোর্সে ভর্তি হতে পারে। এখন টাকার কোনো প্রশ্ন না, টাকার কোনো বিষয় না। মূল বিষয় হচ্ছে একজন খাঁটি আল্লাহর মানে আমি যখন ক্লাস করি আপনার ক্লাসগুলো প্রতিটা ক্লাস আমার ওয়াইফ আমার সাথে থাকে। উনি আরো বলে যে দুনিয়াতে এত ভালো লোক আছে। মানে উনি পর্যন্ত আপনার প্রশংসা করে। আমি নিজেও আশ্চর্য। এরপর ছোটকাল থেকে সবসময় দোয়া করতাম যে আল্লাহ সবসময় ভালো একটা লোকের সবকিছুই। যাই হোক ওই সন্ধান ওই দোয়া থেকে আমি এখানে গ্রুপের মধ্যে দেখছি বেশিরভাগ মানুষ মানে ছোটকাল থেকে যারা ভালো লোক তালাশ করার মানে লোক এরাই আপনার সন্ধান পাইছে এবং এরা সবাই আপনার সাথে যুক্ত। তো আলহামদুলিল্লাহ ওই দোয়া থেকে আল্লাহ তাআলা আপনার সাথে সাক্ষাৎ করাইছে, আপনার সাথে ব্যবস্থা করে দিচ্ছে, আপনার এই সংস্রব পাইছি আলহামদুলিল্লাহ, খুবই ধন্য। তো রুকিয়া সম্পর্কে আমি আপনার সম্পর্কে তো বললাম, আপনার সম্পর্কে যতটুকু বলবো আপনি এর থেকেও বেশি আমি ইনশাআল্লাহ এটা নির্দ্বিধায় বলবো। আল্লাহ এত খাঁটি লোক দুনিয়াতে আছে, আল্লাহ আমাদেরকে আপনার মতো হওয়ার তৌফিক দান করুক। আর রুকিয়ার এই কোর্স সম্পর্কে আমার রিভিউ হচ্ছে এই অন্য যারা
এখানে টাকার বিষয় আমি আগেই বলছি, টাকার ফ্যাক্ট নয়। মূল কথা হচ্ছে রুকিয়া সম্পর্কে যে এত মানে এতগুলা বিষয় আপনি যেভাবে শিখাইতেছেন, অন্যরা এর থেকেও মানে শতগুণ বেশি টাকা নিয়েও এভাবে এইভাবে ধৈর্য ধরে এত সুন্দরভাবে এত মানে ফ্রি ভাবে মানে সব দিকে আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে উপরে রাখবে আমি নির্দ্বিধায় বলবো। তো যে কোনো ভাই আমার বিশেষ করে আমার আলেম ওলামা ভাইগণ যারা আছেন আপনারা হয়তো জানেন না তাবিজ তুবিজ কুফুরি শিরকি কত মারাত্মক। অনেকে আলেমগণ না জানি মানে বলতেছে যে চিকিৎসা করাটা ফরজ, মানে মৃত্যুর আগে হারাম খাওয়া যায়, হারাম খাইলেও বাঁচা, এই মানে ফতুয়া দেখায় ওনারা ওই কুফরি শিরকির সাথে যুক্ত। কিন্তু এর পাশাপাশি যে একটা কোরআন সুন্নাহ ভিত্তিক সুন্নাহ চিকিৎসা যে রয়েছে এটার বিষয়ে অনেক আলেমগণ এখন পর্যন্ত জানে না। এই জন্য বিশেষ করে আলেমগণ বা মাদ্রাসার ওস্তাদগণ মসজিদের ইমামগণ আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, একবার হাত জোর করে অনুরোধ থাকবে আপনারা আমাদের প্রিয় ওস্তাদজি কলিজার টুকরা আল্লাহ ওনাকে নেখায়াত দান করুক সাদ্দাম হোসেন হাফিজাহুল্লাহ, ওনার কাছ থেকে আপনারা রুকিয়ে শিখবেন। ওনার কাছ থেকে রুকিয়ে শিখলে আপনি পরিপূর্ণ। আমি ছিলাম রুকিয়া সম্পর্কে পুরাই জিরো ছিলাম। এই জিরো থেকে ওনার কাছ থেকে শিখে আমি আলহামদুলিল্লাহ একেবারে আত্মবিশ্বাস বলছি আমি এখন হিরো। আলহামদুলিল্লাহ এতটুকুই আমার এই অভিমত। ওস্তাদজির কাছে বিনীত অনুরোধ আপনি আমার জন্য দোয়া করবেন, সারা জীবন যেন আপনার মতো হতে পারি এবং এই পথে থাকতে পারি। এবং আমার কোনো কথায় যদি অতীতে কোনো ভুল হয় বা কোনো মনোকষ্ট যে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ কবুল করুক। আবু সাইদ হুসাইনি মনে হয় সাক্ষাৎকার বাকি আছে। আবু সাইদ হুসাইনি, আবু সাইদ হুসাইনি সাহেব, আবু সাইদ হুসাইনি আমার কথা শুনতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ জি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি দীর্ঘদিন থেকে বিভিন্ন সমস্যার মধ্যে আছি। অনেক কবিরাজের পিছনে দৌড়েছি, এটা সমাধান পাইনি। কিছুদিন আগে আপনার সাথেও কথা হয়েছিল, তো এটা আমি ফেক মনে করছিলাম যে অনলাইনে অনেক ধোঁকাবাজি হয়, না জানি কোন ধোঁকাবাজি পড়ে যাই, এরকম মনে হয়েছিল। পরে একদিন আমাকে একটা লিঙ্ক দিছিলেন আর সাক্ষাৎকার হয়তো একটা ক্লাস ছিল সেটা। আমি সাক্ষাৎকারের ক্লাসে থেকে পরিপূর্ণ আমি বিষয়টা বুঝতে পারলাম। তো আমি সেই দিনে কিন্তু আপনার থেকে নাম্বার নিয়ে ১০০ টাকা দিয়ে আমি যুক্ত হয়ে গেছি। আলহামদুলিল্লাহ এই ১৫০০-১৬০০ টাকায় আপনি অনেক কিছু দিয়েছেন। বিশেষ করে আমলের দিক দিয়ে এটা তো বলার বাহিরে, যেটা আমরা এতদিনে এরকম আমলে জড়াইতে পারি নাই। আলহামদুলিল্লাহ আপনার এই কোর্সগুলো করে ক্লাসগুলো করে আলহামদুলিল্লাহ আমরা আমলের দিকে অনেকটা উন্নতি হয়েছি। আশা করি আরো হবে যদি লেগে থাকতে পারি। ওস্তাদ যে আমার জন্য কাজ করে দোয়া করবেন। আমি ওইভাবে কোনো কাজ শুরু করি নাই। শুধু একটা কাজ করেছিলাম, একদিন একজন ফোন দিছিল যে তার বাচ্চা দীর্ঘক্ষণ ধরে কান্না করতেছে। তো অন্য কিছু বলি নাই, শুধু আল্লাহর কাছে নিয়ত করে শুধু সূরা ফাতিহা বলে ফুঁক দিয়েছি, সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেছে। এটা একটা বিশ্বাস হয়ে গেছি যে বাকি আমলগুলো পরিপূর্ণ করে যদি কাজ করতে পারি আল্লাহ হয়তো আরো ফল প্রচুর দেবেন, এটা আশাবাদী। ওস্তাদ জি অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং সারা জীবন যেন আপনার ছায়াতলায় থাকতে পারি। আপনি আমার প্রতি একটু নেক নজর দিবেন, এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ কবুল করুক। আসলে অনেকজন তো জয়েন হয় নাই, জয়েন হতে বলছিলাম, অনেকজন জয়েন হয় নাই আজকে। মেসেজ দেওয়া হয়েছিল তারপরও। আচ্ছা, আর কেউ বাকি আছে সাক্ষাৎকার দেওয়া? আমাদের ৪৬ জন ছাত্রর ভিতরে কয়জন সাক্ষাৎকার হয়েছে? ৩০ জন মনে হয়েছে, বাকিগুলো জয়েন হয়নি। আর কেউ বাকি নাই না? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ও সৌরভ ইঞ্জিনিয়ার সাহেব। হ্যাঁ, উনি তো আপনি তো কালকে জয়েন হয়েছেন, কিছু বলবেন? বলতে পারেন, ক্লাস তো মনে করেন নাই। জি 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 জি। আসসালামু আলাইকুম। যাক আমি আজকে হচ্ছে
পুরা সময়টা ধরে ছিলাম আর কি, সবার অনেক কথা শুনলাম। আমি আসলে একজন পেশায় একজন ইঞ্জিনিয়ার। অবস্থা আসলে আমি এত সময়ও পাই না আর কি এত কিছু শেখার বা জানার। যাই হোক, গল্পের শেষের দিকে এসে আমি যুক্ত হয়েছি। আমি উস্তাদের কাছ থেকে যেটা হচ্ছে আপনাদের যে ক্লাসগুলো হয়েছে এটার ভিডিওগুলো আমি দেখবো আর কি আস্তে আস্তে, কারণ আমি সময় মতো হয়তো ক্লাসেও জয়েন করতে পারতাম না। আপনাদের কথাগুলো শুনে খুব ভালো লাগছে আর কি, অথবা আমি কিছু ভিডিও দেখছি, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। যে আমি অনুরোধ করব ওস্তাদ জি যাতে হচ্ছে আমাকে আরো সময় যখন কোনো প্রশ্ন আসবে বিভিন্ন আমাকে যাতে হেল্প করেন আর কি। এখানে অনেক কিছু শেখার আছে ওনার কাছ থেকে, জানার আছে। আল্লাহ তাআলা যাতে ওনাকে নেক হায়াত দান করেন এবং আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। এবং যেটা হচ্ছে এই নেটওয়ার্কটা যাতে অনেক বিস্তার করে আর কি, সবার মাঝে সবাই যাতে রুকিয়া সম্পর্কে বুঝে জানে, নিজেই নিজের সমস্যাগুলোকে সমাধান করতে পারে। এটাই আসলে লক্ষ্য হওয়া উচিত আমার কাছে মনে হয় আর কি। তাহলে এই যে বিভিন্ন তাবিজ, বিভিন্ন তান্ত্রিক, বিভিন্ন মানুষ একটু হলেই এখন যেটা দেখা যায় যে একটা কথা কাটাকাটি হয়ে গেছে, সে একজন কুফরি কবিরাজের কাছে গিয়ে ক্ষতি করে দিচ্ছে আরেকজনের ১,০০০, ২,০০০, ৫,০০০ টাকা খরচ করে। এটাতে যাতে এই বিষয়গুলোতে যাতে সবাই সচেতন হয় এবং সবাই যাতে হচ্ছে নিজেই নিজের সমস্যাগুলোকে সমাধান করতে পারে, তাহলে যে কয়েকজন কুফরি কবিরাজ আছে এরা আসলে কোনো পাত্তাই পাবে না। কিন্তু সমস্যা যেটা হয়ে গেছে যে হচ্ছে আমাদের আসলে ইমানি শক্তি অনেক দুর্বল। আসলে আমরা সঠিক গাইডলাইনও পাই না। এইটাই আর কি বড় বিষয়। তবে এই গ্রুপটাতে যেহেতু আমি যুক্ত আছি, সবার কাছ থেকে আসলে আমি কোনো কিছু জানার থাকলে জানবো। আর ওস্তাদ জিকে হয়তোবা একটু ডিস্টার্ব করবো আর কি মাঝে মাঝে কোনো কিছু জানার প্রয়োজন হলে। আমাকে একটু হেল্প করবেন, এটা আমার আশা থাকবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকজন অনেক সুন্দর সুন্দর কথা বলছেন। আর একটা বিষয় হলো যে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা পূর্ব সবাইকে বলছি যে আমাদের সেমিনারে যোগদান দিলে আমরা আমাদের সাপোর্ট গ্রুপে জয়েন করি। সাপোর্ট গ্রুপ সবার জন্য উন্মুক্ত সেমিনারে জয়েন করলে। আর আমাদের যে গবেষণা চলতেছে, বিভিন্ন কাজ চলতেছে, এগুলা পাওয়ার জন্য এবং মাসে উস্তাদ জি আপনার কথা খুব আস্তে আসতেছে। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? জি, এখন শোনা যাইতেছে। আচ্ছা, আমরা পূর্বেই বলছি যে আমাদের সেমিনারে যোগদান করলে আমরা সাপোর্ট যে টিম, সাপোর্ট গ্রুপ সেটাতে জয়েন করে দেব। সেটা উন্মুক্ত। সেমিনারে যোগদান করলে কথা আসতেছে না। কথা যায় না? আচ্ছা, আমি কোনো সময় একটু জোরে আসে, কোনো সময় একদম আস্তে আস্তে